আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মামুন ভাই, আজকে আমরা কি নিয়ে স্টার্ট করব? খুব সুন্দর কথা বলেছেন। তো আজকে আমরা একদম, যেহেতু আমরা ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং বিষয় নিয়ে কাজ করছি, তো আজকে আমরা ইনশাল্লাহ একদম প্রথম থেকে শুরু করব। বলতে গেলে আমরা একটা মানে ওভারভিউ দিব আর কি। আচ্ছা, ওভারভিউ বলতে কি আজকে কি আমরা কি খালি ব্রাউজার সাইড ট্র্যাকিংটাই করব নাকি কনভার্সন এপিএসও করব? আমরা দেখি আমাদের সময় যদি থাকে, আমরা প্রথমে ধরেন এই ব্রাউজার সাইটটা ট্র্যাকিং করে ফেলি। একদম, যেহেতু আমরা ওভারভিউ দিব, তো যদি সময় আমাদের না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা পার্ট করবো আর কি। তো এটা হচ্ছে প্রথম পার্ট বলতে গেলে আর কি। আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিংটা মানে এই পার্টে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আচ্ছা, শুরু করছি। ধন্যবাদ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো বন্ধুরা আজকে আমরা একদম প্রথম থেকে কিন্তু শুরু করতে যাচ্ছি ক্লাস। তো আপনার সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো আমার স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনটা স্ক্রিনটা ছোট হচ্ছে না কেন? আচ্ছা, এখন মনে হয় মাই দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, আমরা এখনো হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে আপনার স্ক্রিনে। ওকে, সব তো দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক। আহ, তাহলে আমরা আগে একটা ক্লাস মডিউলটা নিয়ে নিই, ধরেন অল ক্লাস ডকুমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইয়া আর কি। তো আমরা এখানে ঢুকি, যেহেতু আমরা প্রথম থেকে শুরু করছি। ঠিক আছে ভাই, হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। তো আমাদের স্যাররা আমাদেরকে যেভাবে শি- শিখাইছেন, তো আমরা সেভাবেই ইনশাল্লাহ ট্রাই করার চেষ্টা করব ক্লাসগুলো। তো আপনাদের উপকার হবে যারা ক্লাসগুলো দেখবেন, আশা করি আপনারা অনেক উপকার হবে, হেল্প হবে। তো এখানে মডিউল ওয়ান, ওয়ান নাম্বার কি বলছে দেখেন। তো এখানে এত কিছু আহামরি নেই বলতে গেলে। প্রথমে আমাদের একটা কি করতে হবে, এই যে গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, তারপর ট্যাগ ট্রিগার, ভেরিয়েবল, তারপরে ডাটা ফ্রম ডাটা লেয়ার। হ্যাঁ, তো এই যে ফেসবুক পিক্সেল কনভার্সন, আগে আমরা এতটুকু কাজ করে ফেলি চলেন। তো প্রথমে আমি আমার মতো যাচ্ছি, ঠিক আছে। এটা এটা রাখলাম এখানে। তো আমরা একটা কাজ করি। অলরেডি এখানে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন এই কাজগুলো করছিলাম। তো এগুলো এইভাবেই থাকবে, কিন্তু আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। তাহলে ভাই প্রথম অবস্থায় ধরেন, আহ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। প্রথম কাজ, বিজনেস বিজনেস ফেসবুক ডট ডট কম স্ল্যাশ ওভারভিউ যদি আপনি লিখেন, তাহলে কিন্তু প্রথমে, আচ্ছা আমি এই ট্যাব গুলো সব ফালাই দিই। এটাকে এখন এখান থেকে যদি দেখাইতে যাই, যেহেতু আমার ক্রিয়েট করা আছে, এই জন্য মানে একটা প্রবলেম, বুঝছেন ভাই? দাঁড়ান, আমি এগুলো সবগুলো ইয়া করে আনপিন করে ফেলাই দিচ্ছি। আছেন ভাই? আছি আছি ভাই, আমি এখন দেখতেছি। এখন যদি আমরা
একদম ওয়েবসাইট ক্রিয়েট করে থেকে দেখায়, তাহলে তো মানে অনেক অনেক সময়। সময় যাবে। হ্যাঁ, এগুলো আপনি তো। একটা কাজ করেন, আপনি ওই মানে একটা পিক্সেল তো ক্রিয়েট করা আছে আগে থেকে, তারপর ওর মানে একটা ওয়েবসাইটের সাথে জিটিএম কানেক্ট করে ওই পেজ ভিউ থেকে শুরু করে পার্সেস পর্যন্ত করে জি জি। মানে ব্রাউজার হ্যাঁ, সাইটটা একটা দেখাই দেন। ব্রাউজারের জন্য একটা কন্টেইনার খুলে ফেলি নতুন করে, এটাই ভালো হবে তাহলে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। ধরেন আমরা তো এগুলো জানি, এই তো আমরা একদম বেসিকে যাচ্ছি না, কারণ আপনারা এগুলো আশা করি খুলতে পারেন, যেমন বিজনেস ম্যানেজার, তারপরে ফেসবুক ম্যানেজার, তারপরে ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, এগুলো আমাদের লাগবেই ওয়েবসাইট তৈরি করা। হ্যাঁ, তো টেক ম্যানেজার লাগবে। টেক ম্যানেজার আসলে এটা আহ, আপনারা সবাই খুলতে পারেন, এটা কোনো আহামরি কিছু না। তো এখন আমরা ফার্স্ট অফ অল, যেহেতু আমাদের কাজ করতে হলে, ব্রাউজার সাইট ট্র্যাকিং করতে হলে আমাদের যে বিষয়টার প্রয়োজন, আমি সেটাই বলি আপনাদেরকে। ফার্স্ট অফ অল ধরেন আমরা আমরা একটা, এখানে তো ডকুমেন্ট গুলা ইয়া করা আছে না। হ্যাঁ, আমরা ফেসবুক পিক্সেলটা এখান থেকে বার করি, এটাই তো মনে হয় নাকি? তারপর রহমান ভাই, আমাদের সাথে কি কেউ অ্যাড হয়েছে আরো? হ্যাঁ, তারপর রহমান নামে একজন অ্যাড হয়েছে। ও আচ্ছা, কি জানি আমি কি অ্যাড করছি, না, অটোমেটিক অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক অ্যাড। লিঙ্ক দিয়েছিলাম মনে হয়। আচ্ছা যাই হোক। আচ্ছা, আহ, আমরা তাহলে ধরেন, যেহেতু সবকিছু এখানেই আমরা এগুলো, যেহেতু আমরা একটু মানে এক্সপার্ট বলতে গেলে হয় নাই, কিন্তু এক্সপার্টের পথে ধরতে গেলে কিছুটা আমরা এগুলো, এই টেক ম্যানেজার হাবিজাবি এগুলো আমরা খুলতে পারবো। তো আমরা জাস্ট ইয়াতে চলে যাই ধরেন। আচ্ছা এটাকে আমি আহ, রেখে দিলাম। আচ্ছা ভাই, এটাকে ধরেন বুকমার্ক করার পরে এই যে এইখানে যে থাকে, এটা কিভাবে করে? আমি এখানে করি কিন্তু বুকমার্ক করি, কিন্তু এটা পরে পাই না। ওই জানি, এই যে এখানে, এটা জানেন আপনি? মানে জানে এটা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় এখানে। হ্যাঁ, ধরেন এই যে এখন হ্যাঁ, ফোল্ডারটা কিন্তু করলাম ঠিক আছে, কিন্তু ওখানে পরে মানে এখানে পাই না, এই এইখানে চলে আসে। হ্যাঁ, চলে আসে। আচ্ছা বাদ, এটা আমরা অন্য সময়, এখন আচ্ছা, এটা আমরা পরে দেখবো আমরা। হ্যাঁ, এটা মনে রাখি এক সময় ইনশাল্লাহ, বলে দিলাম আর নলেজে আচ্ছা, দিলাম। তো যাই হোক। আচ্ছা, উম কোথায় গেছিলাম? আচ্ছা, আমি আমি যেহেতু এটা দিয়ে করব, এখানে অলরেডি আমার সবকিছু সেট আপ করে আছে বলতে গেলে। আচ্ছা, প্রথমে ধরেন আমরা তাহলে টেক ম্যানেজারে চলে যাই। টেক ম্যানেজার চলে যাওয়ার পরে এটা তো ইয়া সার্ভার সাইড এরিয়া। আচ্ছা, এটা মনে হয় ট্যাগ ট্যাগ, হ্যাঁ। ট্যাগে আসার পরে এগুলো আগে করছি আমরা, এদিকে ফলো করছি না, আমি নতুন করে এই যে অ্যাডমিনে ক্লিক করলাম, কেমন? ধরেন অ্যাডমিনে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা কন্টেইনার কন্টেইনার কন্টেইনার, হ্যাঁ, কন্টেইনার প্লাসে ক্লিক করি না, প্লাসে ক্লিক করে একটা নতুন কন্টেইনার খুলে ফেলি। জাস্ট এখানে আহ, মামুন অ্যানালিটিক্স বিডি, এখানে ধরেন বিডি তো দিলাম ঠিক আছে, এই ওয়েব দিয়ে দিই এটা, মানে ব্রাউজার আর কি, বুঝছেন? হ্যাঁ, ওয়েব দিয়ে ব্রাউজার। তাহলে ওই যে সময় আপনি এই এটা করবেন, ওইটাতে সার্ভার দিবেন, তাহলে সেক্ষেত্রে এই যে সার্ভার লিখলে মানে এটা ভালো আর কি, খুঁজতে সহজ হয় জিনিসগুলো। আমি ওয়েব দিয়ে দিলাম, তারপরে এখানে ওয়েবে ক্লিক করলাম। ওয়েবে ক্লিক করার পরে কেন তার কিছু নাই, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করলাম, তো এরকম অপশন চলে আসলো। আসার পরে এখন যেহেতু আমাদের এখান থেকে জিটিএম কানেক্ট করতে হবে, তো এর জন্য আমাদের তো এখন জিটিএম কোডটা নিতে হবে। তো এর জন্য আমরা আমাদের স্যাররা কিন্তু আমাদেরকে অনেকভাবে দেখাইছে, তো আমরা ওই ঝামেলাতে
যাচ্ছি না, হেডার, তারপরে বডি, ফুটার, আরো অনেক কিছু। হ্যাঁ, তো আমরা ওগুলোর দিকে যাচ্ছি না, জাস্ট আমরা শুধু এখান থেকে জিটিএমটা, এই যে কোড, অথবা আপনি চাইলে এটা যদি এখান থেকে ইগনোর করেন, আপনি এটা এখান থেকে কপি করতে পারেন। হ্যাঁ, আবার এখানে ক্লিক করলে ভিতর থেকেও পারেন। তো জাস্ট আমরা এখান থেকে সুন্দরভাবে, এটা একটু ভুল হলে কিন্তু ঝামেলা, তো আমরা সুন্দরভাবে এখান থেকে দেন কপি, কপি করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এই জিটিএমটা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে, জিটিএম জিটিএম সাথে কি করতে হবে, কানেক্ট করাতে হবে। হ্যাঁ, কানেক্ট করাতে হবে। তো আমরা কি করব এখন, ধরেন আহ, এই তো এখানে আমার অলরেডি, আশা করি আপনাদের সবার এই ইয়া করা আছে। ধরেন এখানে যদি আপনারা ওয়েবসাইট তৈরি যাদের করা আছে, তারা ডাব্লিউপি অ্যাডমিনে, অথবা এই যে অ্যাডমিন, ডাব্লিউপি অ্যাডমিন দিলেই, হ্যাঁ, হুম, স্ল্যাশের পরে ডাব্লিউপি অ্যাডমিন লিখলে কিন্তু আপনার ইয়ে চলে আসবে, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এই তখন কিন্তু ইয়াটা আসবে আর কি, ওয়েবসাইটের ব্যাকএন্ডটা আমরা এখন বসাবো। এটা তো আসতেছে না কেন, এত লুট নিচ্ছে। আচ্ছা, যাই হোক, অনেক প্যারা। আহ তো আসলো, আসার পরে এখন আমাদের এই একটা প্লাগ ইন ইউজ করতে হবে। এই প্লাগ ইনের নামটা কি তো জানেন না? এটা তো হ্যাঁ জানি। আর কিছু করার দরকার নেই, এটা তো ইনস্টল প্লাগ ইনে গিয়ে, এই যে হুম, এখানে এখানে গিয়ে ধরেন জিটিএম কিট লিখলেই, যেহেতু আমরা জিটিএম দিয়ে করবো, এই যে এখানে জিটিএম লিখলেই চলে আসবে। হুম, সরি, আচ্ছা, যেহেতু আমার এখানে অলরেডি ইয়ে করা আছে, এই জন্য এটা ডিএক্টিভ করতে আরো ঝামেলা, তো ওইদিকে যাচ্ছি না। হুম, এগুলো আশা করি পারবেন, ঠিক আছে। এই জিটিএম কিট যেহেতু এখানে আছে, তো এই জেনারেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এডিট, এডিট কন্টেইনার না, হ্যাঁ, এই যে দেন এখানে এটাকে আমরা আগেরটা মুছে ফেলবো, জাস্ট ওইটা কন্ট্রোল বি, যেটা আমি ইয়ে করছিলাম ওইটা এখানে, এই যে এটা দিয়ে, তো এটাকে আপনারা আপাতত কি করবেন, এটাকে এভাবে রাখবেন, এভাবে রেখে তারপরে সেভ দিবেন। সেভ দিলে তো আমাদের কিন্তু ইয়া কি হয়ে গেল, এই যে ট্যাগ ম্যানেজারের সাথে, আচ্ছা আমি দাঁড়ান এটাকে রিমুভ করে দিই, যা বারবার ঝামেলা হচ্ছে, এটা সার্ভারে আরেকটা কি আনপিন, তারপরে এটার দরকার আছে, এটারও দরকার নেই, একটু রিফ্রেশ খালি করে রাখলে ভালো। এটার তো দরকার নেই মনে হয়। আচ্ছা, এটা এটা থাক, এটা নিয়ে কাজ করতে, এটা নিয়ে কাজ করতেছে বর্তমান না, হ্যাঁ, কোনটা গেলাম বাবা, এটা না। আচ্ছা, যাই হোক, আসলে এগুলো এগুলো রিমুভ করে দিই, বারবার ঝামেলা লাগতেছে কোনটাতে বারবার ঢুকেছে। যাই হোক, তো ধরেন একদম এটা হচ্ছে আমার মেন ইয়া মনে হয় নাকি, হ্যাঁ ওয়েব, ঠিক আছে। হুম, এরকম কোনো সময় ঝামেলা লাগলে ধরেন, এটা তো মেন মামুন ওয়েব অ্যানালিটিক্স বিডি, এটা হচ্ছে এখানে থাকার পরে এটা মানে মেন অ্যাকাউন্টটা, এই টেক ম্যানেজার অ্যাকাউন্টটা, তারপরে এখানে সব কন্টেনার গুলো থাকবে, যে ব্রাউজার সার্ভার এখন যেটা ক্রিয়েট করছি। তো এরকম যদি ঝামেলা পড়া নেই, যে এখানে এই যে এটা এটা একটা নিউ ট্যাব, ওপেন নিউ ট্যাব, এখানে ক্লিক করে নিউ ট্যাব নিয়ে ফেলবেন, তাহলে আর এগুলো ঝামেলা হবে না। তো এটা এখন যদি আনপিন করে আমি ফালাই দিই, দেখেন, তো এটাই ভালো হবে। আচ্ছা, এটাও কিন্তু একটা ভালো বিষয় শেয়ার করলাম, বুঝছেন। কন্টেইনার কন্টেইনার, তো মামুন অ্যানালিটিক্স উইপটা হয়ে গেল, আমরা তো এটাই কানেক্ট করছিলাম না, এখন আমরা হ্যাঁ, এটা একটু প্রিভিউ করব।
এখানে প্রথম অবস্থায় অনেক সময় ইউআরএলটা ধরেন দিলে হয় না, হ্যাঁ। এই আপনারা ওইটা বসাইতে মানে ওইখান থেকে কপি করে এনে এখান হুম। থেকে এখান থেকে ধরেন কপি করে এনে এই তো এখানে পেয়ে যাবেন সাইট। এখান থেকে এই যে সাইটে গিয়ে ইউআরএলটা কপি করে এনে বসাই দিবেন, তাহলে ভালো আর কি। তা আবার প্রিভিউ দিতে বলতেছে, তো চাই গিয়ে এখানে। তো আমি এটা বসাই কানেক্ট দিয়ে দিলাম। এটা পিক্সেল কানেক্ট হয়েছে। কানেক্ট হয়েছে। আমরা বুঝলাম কিভাবে, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। তো এটা তো আমরা জানি, আমাদের এগুলো আর দরকার নেই, ঠিক আছে। হুম। আমরা ওদিকে যাচ্ছি না, জাস্ট আমরা শুধু কাজে আগাইতেছি। আচ্ছা, তো এটা আমাদের ওয়েবসাইটটা কিন্তু কানেক্ট হয়েছে, আমরা বুঝতে পারলাম। এখন আমাদের জিটিএম কিট, ও এখানে অথবা আপনার জিটিএম কিট, ওইটা তো আমি বলতে ভুলে গেলাম। এখানে আরেকটা দিয়ে করতে পারেন। ওটা হচ্ছে যে আপনার এই জিটিএম জিটিএম 4 ডাব্লিউপি, ওটা তো জানেন না। হ্যাঁ। অনেক সময় যদি ঝামেলা হয় ওটা দিয়েও কাজ করতে পারবেন। আচ্ছা যাই হোক, তারপর ধরেন আমাদের এফবি পিক্সেল সেট আপ করতে হবে। হুম। তো এর জন্য আমরা কোথায় যাব? ইভেন্ট ম্যানেজার। আমরা তো মানে আমরা তো এই ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করলাম, এখন আমরা ডাটা কোথায় পাঠাবো? এর জন্য আমাদের এই যে এখানে যেখানে থাকেন এখানে ক্লিক করার পরে আপনার ইয়ে আসলে অল টুলসে ক্লিক করলাম। এটা এক একবার এক এক দিকে থাকে তো। জাস্ট ইভেন্ট ম্যানেজার আমি ক্লিক করে এটাকে রাইটে ক্লিক করে এটা একটা ট্যাব নিলাম। ইভেন্ট ম্যানেজারে, তো ইভেন্ট ম্যানেজার আসার পরে এই ডাটা 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 সোর্স দেখতে পাচ্ছেন। তো ডাটা সোর্সে ক্লিক করলাম। তো আচ্ছা ভাই, আমি যে আগে এই পিক্সেলটা কানেক্ট করে মানে ডাটা পাঠাচ্ছিলাম, এখন ওটা তো সমস্যা নাই না, আমি এটা দিয়ে আবার ক্রিয়েট করব কেন? নাকি ক্রিয়েট করব নাকি এটা দিয়ে সারাই দিব? আপনি নতুন একটা পিক্সেল ক্রিয়েট করেন। নতুন পিক্সেল করব প্র্যাকটিসের জন্য। আচ্ছা তাহলে নতুন কানেক্ট ডাটাতে ক্লিক করেন, কানেক্ট ডাটা। কানেক্টরটাতে ক্লিক করি, তাহলে নতুন একটা করে নিই। ওয়েবে ক্লিক করব না, ওয়েবে ক্লিক করে হ্যাঁ। তারপরে নেক্সট। নেক্সট। এখানে নাম কি দিব? এটা দিয়ে না, এটা দিয়ে না। এ, দাঁড়ান। না, আপনার বাদ দেন, বাদ দেন। ক্রিয়েট নিউ লেখা আছে কিনা দেখেন। কানেক্ট ডাটাতে ক্লিক করেন, আমি বলি। ওয়েব ওয়েবে দেন। ক্রিয়েট। নেক্সট দেন এখানে ক্রিয়েট নিউ ডাটা সেট। ক্রিয়েট এ- নিউ ডাটা সেট লেখা আছে। এখানে মূলত কি, এটা মূলত কি? এটা এটা আগে মূলত আগের যে গুলা আপনার আগের ডাটার মানে আগেরটার সাথে এখন একটা কানেক্ট করার জন্য তাই হোক, ক্রিয়েট নিউ ডাটা সেট দেন। ক্রিয়েট নিউ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মানে নতুন নাম দিতে পারি না। তো নাম দেন, নতুন নাম দেন। এখানে জাস্ট একটা কি নাম দেওয়া যায়? নাম বিল দিয়ে দিই। যে কোনো একটা নাম দেন, পরে চাইলে নাম আপনি পাল্টাতে পারবেন, নাম এডিট করা যায়। আমি ভিডি দিয়ে দিলাম, ধরেন এটার নিচে তো এই যে টিক মার্ক থাকলে গ্রেট হুম। ভিডি। আর এটা কয়টা খোলা যায় পিক্সেল একটা বিজনেস এর আন্ডার, এটা আপনার জানা আছে? না, এটা আমার ধারণা নেই। আচ্ছা তাহলে আমরা এটা কি করব, সেট আপ। মানে আরে এটা ব্যাগ দেন, এটা আর কিছু দরকার নেই। এগুলো আমাদের আমরা দরকার। এখানে এ, মানে আমরা ম্যানুয়ালি কনভার্সন করব। আগের কালের মানুষ ওই কোড টোড দিয়ে মানে ইয়া করতো আর কি, কানেক্ট করতো না। হ্যাঁ। ওগুলো আমাদের দরকার নেই। তো আমরা জাস্ট এই এটা ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন।
এখানে সেটিং এ আসবো। সেটিং এ আসার পরে এখান থেকে আমাদের এই যে পিক্সেল, এখানে একটা চাপ দিলেই এটা ইয়া হয়ে যাবে, কপি হয়ে যাবে। দেন আমরা কোথায় চলে আসবো এখন? ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। ট্যাগ ম্যানেজারে আসার পরে এবার আমাদের আহ কি করতে হবে? আমরা ট্যাগ থেকে, আপনি চাইলে এখান থেকেও শুরু করতে পারেন, ভেরিয়েবল, ট্রিগার, ট্যাগ। মানে সবসময় আপনার আমাদের কাজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ভেরিয়েবল, এই মানে 3 2 1 এটা ফলো করলে বেশি ভালো। তো জাস্ট আমরা যেহেতু সবকিছু জানি, তো আমরা ট্যাগ থেকে করে ফেলবো। যে সময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু এখান থেকে সব কিছু একবার করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের একটা এখন এটাকে নিউ করব। এটা আমরা পিক্সেল সেট আপ করবো যেহেতু, এটা আমরা নিউ করে এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফেসবুকটা তো দেখতেছি না। আচ্ছা, এখান থেকে এখানে ফেসবুকের যেহেতু টেমপ্লেট নাই, আমাদের থেকে চুজ ট্যাগ টাইপ থেকে ফেসবুকের টেমপ্লেট আনতে হবে। রাইট, কোথায় কোথায় বড় হাতের অক্ষর দিতে হবে। আচ্ছা, এইখান থেকে নাকি, নাকি আমি হ্যাঁ, কোনখানে কাজ দিতেছি? আসলে এগুলো কাজগুলা ভাই অনেক ঝামেলা। আসে না কেন? আবার আবার প্রথম থেকে দিত। এই যে এখানে সার্চ করতে হবে, এখানে হ্যাঁ, টেম্পলেটের উপরে ক্লিক করতে হবে, বুঝছেন? এই যে এখানে, টেমপ্লেট গ্যালারিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যালারি, টেম্পলেট গ্যালারি, ওইখানে এফ লেখলে চলে আসবে এখন। এফ বি দেখি, এমন আসতেছে না কেন? ফেসবুক লেখে না, এফ সি, এই যে ফেসবুক, এই যে চলে আসছে। এফ সি লিখছি, চলে আসছে। তো জাস্ট এটাকে এখন এখানে ইয়ে করার পরে add to workplace and add, then হয়ে গেল। তো এটা চলে আসলো। এখন আমরা এটা কি করব? এটা, এই পিক্সেলটা যাতে সব সময় কাজ করে, সেক্ষেত্রে আমরা এটাকে ভেরিয়েবল করে নিতে হবে। তো আমরা কিন্তু চাইলে ওইখানেও করে নিতে পারতাম আগে, যেহেতু আমরা জানি। তো আমরা এখান থেকেই করে নিই, কেমন? আচ্ছা। ওকে, তো আমি ধরেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আবার এই যে প্লাস, প্লাসে দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাটা লেয়ার ভেরিয়েবল ক্লিক করলাম। দেন আমরা যে ওই যে একটা কোড কপি করেছিলাম, মনে আছে? ওটা কি বলে? এই তো, এটা তো কনস্ট্যান্ট ভেরিয়েবল দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এই তো এটা, হ্যাঁ হ্যাঁ, এটা 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 এই কনস্ট্যান্ট করতে হবে আর কি। বুঝলেন? ভুল টুল হইলে, কারণ আমি একবার জাস্ট প্র্যাকটিস করে নাই তো, হ্যাঁ, কাটেন, আপনি কাটেন। ভুল হয়ে গেছে গা। হ্যাঁ, সরি। হ্যাঁ, এই, এই ঢুকেন, গিয়াতে ঢুকেন। এখানে হ্যাঁ, এখানে এখানে, হ্যাঁ, প্লাস sorry, আছে, ক্লিক করেন, প্লাসে। বুঝছি বুঝছি, এটা ভেরিয়েবল হবে না, কারণ যেহেতু এটা হ্যাঁ, মানে আবার ঢুকেন, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে নিচে যান, নিচে যান, নিচে যান। হ্যাঁ হ্যাঁ, এটা হবে, কনস্ট্যান্ট ও, হবে। কনস্ট্যান্ট লেখা আছে, এখানে ক্লিক করেন। কি করছি? তো হ্যাঁ, এখানে, হ্যাঁ, এইখানে দেন, হ্যাঁ, এবার সেভ ক্লিক করেন, এখানে পিক্সেল আইডি লেখেন, পিক্সেল আইডি পি। এটা ইয়ে, হ্যাঁ, আমি দেখি পিক্সেল আইডি আমি বসাই দেখি, এটা তো লেখার সময় নেই।
পিক্সেল আইডি না, হ্যাঁ। আইডি, আইডি, ওকে, হ্যাঁ, এতটুকুই সেভ থাকলো। দেন। আচ্ছা, এটা বিরাট বড় ভুল করে লাইছিলাম প্রথমে, আচ্ছা যাই হোক। না, অসুবিধা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আমি আর প্র্যাকটিস করি নাই, জাস্ট ওই একবার ইয়ে করার পরে ধরেন হুম। এ করি নাই, হ্যাঁ। আচ্ছা, এখন এটা যেহেতু আমরা এটা কিসের জন্য করতেছি বলেন? এটা আমরা পেজ ভিউর জন্য করতেছি। হ্যাঁ, মানে পেজ, পেজ ভিউ এটা আমি আলোচনা করতে চাচ্ছি না, আপনারা জানেন। মানে এখানে ধরেন আমরা একটা ওয়েবসাইটে ঢোকার পরে এই যে এইভাবে যারা পুরো একদম নিচ পর্যন্ত কে কে আসলো দেখলো, এই আর কি, হুম। মানে হুকি মারলো আর কি। হ্যাঁ, ফুসকে। আমাদের এখানে স্ট্যান্ডার্ড ইভেন্ট ফেসবুক, মানে ফেসবুকে 17টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। আপনি যদি স্ট্যান্ডার্ড এখানে গুনে দেখেন তাহলে 18টা ইভেন্ট পাবেন। এই 18টা ইভেন্টের মধ্যে 17টা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, পেজ ভিউটা হচ্ছে যে আমাদের মানে বাই ডিফল্ট ইভেন্ট। পেজ আচ্ছা, ভিউ। মানে এইবার আপনি নিচে যান। ও, মানে আমরা এবার একটা ট্রিগার করব। আমাদের যেহেতু পেজ ভিউতে আমাদের কোনো প্রকার প্রপার্টি লাগবে না, তাই আমরা কোনো প্রকার প্রপার্টি দিব না। আমরা ডাইরেক্ট টিকারিং এ গিয়ে অল পেজ বা ইনিশিয়াল পেজ ধরাই দিব। করতে হবে না। আর হুম। আচ্ছা, এটা তো সেভও করি নাই, সরি। এখান থেকে আবার টিকার করব যে, টিকার তো হ্যাঁ ওইখান, এখান এই হ্যাঁ, এখান থেকে টিকার করতে পারবেন। একবার কি করতে দেখবেন? এখানে এখানে না করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা এটা সেভ এটা করেন। শুধু যেহেতু ভেরিয়েবল করে ফেলতে কি কনস্ট্যান্ট করতেছি না, আচ্ছা, ঠিক আছে। টিকার তারপরে ওইখানে ইয়া করতে, এখানে কি টিকার করতে হবে? হ্যাঁ, এখানে টিকার করতে হবে। টিকার অল পেজ আর কি না, হ্যাঁ, টিকার অল পেজ। এটা ধরা দিলাম। দেখি, পিক্সেল আইডি তো করলাম, এটা এটা কি দিব আর কি, ইয়া এটা এটা ফেসবুক এফবি, এফবি লেখেন। পিক্সেল আইডি কনস্ট্যান্ট লাগবে না? এটা হবে যে ফেসবুক পিক্সেল ব্রাউজার সাইট পেজ ভিউ। এখানে আবার এটা ঢুকি। হম হম, এটাতে ইয়া হবে, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে ধরেন এই স্ট্যান্ডার্ড থেকে, এটা তো পেজ, পিক্সেল পেজ ভিউ করলাম। এখান থেকে যে ট্রু থেকে এখন নোট সেট করে দিতে হবে। নোট হ্যাঁ। সেটের জন্য নিউ ভেরিয়েবলে নোট, হ্যাঁ, নোট সেটটাকে ইয়া করতে হবে না? নিউ নিউ ভেরিয়েবলে যান আপনি। দেন আমি বলতেছি, নিউ ভেরিয়েবলে যান, ভেরিয়েবলে এটা ক্লিক করেন, ক্লিক করেন। এটাকে আবার ডাটা, দেন, আবার দেন, কনস্ট্যান্টে যান, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে যান। নিচে 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 নিচে, হ্যাঁ। দেন এখানে মানে বড় হাতের এন লেখেন, বড় হাতের এন, ও টি। আবার বড় হাতের এস লেখেন, ইটি। এইবার সেভে যান। এখানে মানে হ্যাঁ, উম, এখানে মানে না, বড় হাতের এন লেখেন। এখানেও না, এই কনস্ট্যান্ট এই নোট সেট দিয়ে দিই না? হ্যাঁ, বড় হাতের এন লেখেন, বড় হাতের এস লেখেন। না না না, মানে ইটি। আমরা এখানে মানে নট সেটটা মূলত এখানে আমরা দিলাম যে আমাদের ভবিষ্যতে কুকি কনসেন্ট নামে একটা চ্যাপ্টার আসবে। তখন আমরা মানে এই কুকি কনসেন্ট এটা থ্রু করব নাকি ফলস করব, মানে নট সেট দিব, এইটা ভবিষ্যতের কথা। এটা এই কিন্তু জন্য আমরা আপাতত এখানে নট সেট এগুলা দিয়ে বসে রাখছি। এগুলা আগে ওইখান থেকে করে নিলে ভালো হয় না? তো হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে হ্যাঁ, যেহেতু আমরা একটু আগাই গেছি এই জন্য এখান থেকে করতেছি আর কি। তবে ওখান থেকে আগে করে নিলে একেবারে বিগিনার ফ্রেন্ডলি। টিকের করুন অল পেজ, তো ট্যাগ নাম ফেসবুক পিক্সেল অল পেজ থাকবে এখানে, হ্যাঁ, দিতে পারি। এটা তার আমি মানে আমরা এখন এটা কি করছি, এখন আমরা এটা
সবার প্রথমে ব্রাউজার, যেহেতু আমরা মানে ব্রাউজার সাইট ট্র্যাকিং করতেছি, ব্রাউজার সাইট ট্র্যাকিং এর আমরা পেজ ভিউটা করছি, তাহলে আমাদের এখানে নাম লিখবো আমরা ফেসবুক ও পিক্সেল, পিক্সেল পেজ দিয়ে দিই। ব্রাউজার সাইট, বিএস, বড় হাতের বি, এত কিছু লেখার, হ্যাঁ, তারপরে তারপর বড় হাতের এস, ব্রাউজার সাইট পেজ ভিউ। পেজ ভিউ দিয়ে দিই। পেজ ভিউ, বি আই এ ডাব্লিউ, হ্যাঁ, হয়েছে। ভিউ। সরি, স্ট্যান্ডার্ড হলো না, বি আই এ ডাব্লিউ, হুম, পেজ ভিউ। ওকে। হ্যাঁ, এটা এবার আমরা এটা করলাম, পেজ ভিউ। এটা কিন্তু এখন হয়েছে কিনা আমরা প্রিভিউ করে দেখতে পারি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, প্রিভিউ করে দেখেন। সময় আছে, আচ্ছা আছে তো, কন্টিনিউ। শুধু এখন তাহলে আমরা ব্রাউজার সেটটা শেষ করবো, বুঝছেন, হ্যাঁ, যেহেতু সময় কম তো। এই আমাদের ফায়ার হয়েছে। আচ্ছা, যাই হোক, এই তো, ওই, এখন এখানে আহ, কিসে যাবো? এখন আমাদের এই এই গিয়াতে কি বলে যে, হ্যাঁ, এই এই যে যেটা ফায়ার হয়েছে এটার উপর ক্লিক করেন। এই যে ট্যাগ ফায়ার হয়েছে। হ্যাঁ, এই তো আমাদের ফেসবুক ব্রাউজার সাইট পেজ ভিউ ফায়ার হয়েছে। আপনার ভাই কথা ক্লিয়ার হচ্ছে না। আমাদের ফেসবুক ব্রাউজার সাইট পেজ ভিউ ফায়ার হয়েছে, দেখা যাচ্ছে। এই তো, এই যে ট্যাগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করলে ওই ফায়ার একটা লেখা উঠে, এটা কোন কানে ক্লিক করলে হবে? এই তো ফায়ার লেখা আছে, ফায়ার ওয়ান টাইম। হুম। ভাই, হুম। এটা মানে ধরেন ওই ফায়ার লেখা উঠে যে উপরে, ওইটা কোনখানে ক্লিক করলে হয়? আচ্ছা, এখানে ফায়ার লেখা উঠে মানে, এটা যাই হোক, ওইটা তো বিষয় না তো। আমি আপনার কথাটা বুঝিনি আসলে। ফায়ার লেখা উঠে যে একটা, আচ্ছা বাদ দেন এটা, কাটে দিই। আচ্ছা, তবে এটা আমরা কি করে ফেললাম তাহলে, পেজ ভিউ করে ফেললাম, এখন তাহলে ভিউ কন্টেন্ট ইভেন্ট সেট আপ করতে হবে না? হ্যাঁ, ভিউ কন্টেন্ট সেট আপ করতে হবে। এখন ভিউ কন্টেন্ট সেট আপ করার জন্য আপনি ডকুমেন্ট খুলে নেন। প্রথমে তাহলে ভেরিয়েবল করে ফেলি, যেমন ডাটা লেয়ার ভেরিয়েবল করলে ডকুমেন্ট ভালো হবে। মাসুম ভাই ডকুমেন্টটা খুলেন। মাসুম ভাই ডকুমেন্টটা খুলে ওখান থেকে দেখে দেখে তারপর ভিউ আইটেমটা করেন। হঠাৎ করে আমরা ক্লাসে না গুছিয়ে চলে আসছি তো, মানে হুম। কেন একটু ঝামেলা লাগতেছে, ঠিক না? হ্যাঁ, অসুবিধা নেই। ও মানে আস্তে আস্তে। এই কারণে জানেন, ধরেন ওই যে, মানে এগুলো আগের কতগুলা জিনিস রয়ে গেছে তো, হুম, তো এই জন্য একটু ঝামেলা ঝামেলা লাগতেছে মানে। হুম। আচ্ছা, যাই হোক, এটা কোনো বিষয় না। তো আমরা প্রথমে তাহলে ভেরিয়েবল করে আসি, ভেরিয়েবল করতে হবে। ডকুমেন্টটা ফলো করে আমরা এক নম্বরে তাহলে কি করবো, ই কমার্স, কমার্স। এক এক নম্বরে আমরা পেজ ভিউ ইভেন্ট সেট আপ করে ফেলছি। এখন আমরা দুই নম্বরে করব ভিউ আইটেম। এই যে ভেরিয়েবল, এই যে বি, এগুলো আগে করে ফেলি না? আচ্ছা আচ্ছা, এগুলি মানে এইগুলি আমরা করে ফেলি তাহলে। এগুলো সবগুলো আমি একসাথে কপি করে ফেলতেছি, বুঝছেন। আচ্ছা। এটাও তো আইডিও তো লাগবে নাকি? হ্যাঁ, আইডিওটা ভেরিয়েবল করতে হবে। এই যে ভেরিয়েবল জিনিসটা হচ্ছে এগুলো আর কি, যেমন ওই সময় যেমন কনস্ট্যান্ট কাজটা, যেমন ওইটা কি
ওইটা ভুল করছিলাম আর কি। সবগুলো থাকবে কিনা কপি করলে? হ্যাঁ, থাকবে। আচ্ছা, নাহলে বারবার আসা, বুঝেন নাই। কারেন্সিতে হবে, হ্যাঁ কারেন্সিও লাগবে। আচ্ছা, লাগবে। এখন আমাদের কাজ করার সুবিধা হলো, ধরেন আমরা এই একটু অগুছানো লাগতেছে, মানে কি বলবো আর, যা যাই হোক, এটা কোনো বিষয় না। ইনশাল্লাহ সামনে থেকে আমরা আগে, ক্লাসের আগে সবগুলো গুছিয়ে রাখবো, গুছিয়ে ক্লাসে আসলে অনেক ভালো। তো ভেরিয়েবলে ক্লিক করলাম। তো ওই যে আমরা যেগুলো করছিলাম, এই যে কনস্ট্যান্ট করছিলাম। আচ্ছা, সব সময় তাহলে ফেসবুক পিক্সেল আইডি থাকবে কনস্ট্যান্ট, এবং নোট সেটটাও, এটা যেহেতু সামনে ক্লাসে আমরা নোট সেট, এটা বলছিল নোট সেটটা মানে অনেক কাজ আছে বলে, এটা মাসুম ভাই বুঝাইবে বলছিল। আচ্ছা, সামনে ভিডিও দেখি নাই, যাই হোক আস্তে আস্তে আগাই। তো ভেরিয়েবলে, নিউ ভেরিয়েবলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আবার এগুলো তো সব ডাটা লেয়ার হবে, ঠিক আছে না হুম। বস? হ্যাঁ, হ্যাঁ, এগুলো সবগুলো ডাটা লেয়ার হবে। ডাটা লেয়ার হবে আমি জানি। তো এখানে কি দিতে হবে, ওই যে আমরা, এখন আমি উইন্ডোজ, সরি, এখানে ক্লিক করতে হবে আগে। উইন্ডোজ বি ক্লিক করলাম। এখন এখানে আমাদের কি হবে, এখানে হবে ই কমার্স, ই কমার্স আইটেম ডট জিরো আইটেম নেম। এটা বুঝাইতাম, ওই যে থাক, ওদিকে যাইতেছি না। ই কমার্স ডট আইটেম, আইটেম নেম হবে, হুম। ঠিক আছে। প্রথমে হ্যাঁ। নামটা দিয়ে দিলাম। এখন তারপরে এক নাম্বার এখানে এখন, এটার আর কোনো কাজ নেই। এখন এটার নাম থাকবে ডিএলবি আইটেম। হুম। এটা ভুলটা করছি কি দেখেন, মানে এতগুলো কপি করলে ঝামেলা এখন, ওই অল্প অল্প দুইটা। ডিএলবি আইটেম নেম। এই তো মানে একটা মানে ওই, তাহলে তাড়াতাড়ি হইতো। অসুবিধা নাই, আপনি দিয়ে যান, আমার তো সবগুলি তো মানে মাইন্ডে আছে। কোনো ভুল হইলে মাত্র আমি বলতে থাকবো। হ্যাঁ, ডিএলবি একটা হয়েছে নেম শেষ এখন। ভেরিয়েবল। এখন আবার নিউ, এখন আবার আপনার দেখা যাচ্ছে কিনা, আছেন কোথায়? আছে, আছে। দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তা আপনার সামনে রাখি তাহলে একটু কাজ করতে ভালো। নিউ, তো আমরা সব সময় আবার এগুলো এখানে ক্লিক করলাম। তারপরে এটা, এই সরি, ডাটা লেয়ারটা করি, এই তো ডাটা লেয়ার ভেরিয়েবল। তারপরে এখানে যেহেতু আমরা আগে আইটেম নেম করছি, এখন আমাদের আইটেম আইডি লাগবে। আইটেম আইডি, আইটেম ই কমার্স ডট আইটেম আইডি, এটা বুঝাইতাম হইলে ওই যে এখানে গুরু, এই যে যেমন এটা গুরু শিষ্য, হ্যাঁ, এগুলো বুঝাইতে হ্যাঁ। গেলে এখন মানে অনেক বড় হয়ে যাবে, এগুলো আমাদের জানার দরকার নেই, আমরা জানি। ধর্মীয় আইডি, ঠিক আছে, আইডি আইডি দিয়ে দিই। আইডি, এখানে আর কোনো আর এগুলো কিন্তু বড় হাতের দিলে এই যে একটা স্পেস পড়লে গেলেও সমস্যা হবে, তো এগুলো এইভাবে যেভাবে আছে ডকুমেন্ট ফলো করে তো ওভাবে দিতে হবে। আচ্ছা, যাই হোক, এটাকে এখন এখানে তার নাম দিব কি, আচ্ছা, নাম, ধরেন নাম দেই এটা হবে ডিএলবি ডিএলবি আইডি। আইটেম আইডি। ওকে বস, আপনি কথা বলিয়েন। হ্যাঁ। দিয়ে দিলাম। হ্যাঁ। আচ্ছা বস, এর ফাঁকে আরেকটা কথা বলি, ধরেন এই একটা টেক ম্যানেজার আন্ডারে কয়টা কন্টেনার খোলা যাবে জানা আছে? একটা ট্যাগ ম্যানেজারের আন্ডারে মানে অজস্র কন্টেনার খোলা যাবে আমার। আর এখানে দেখলে দেখবেন আমার 20-25টার উপরে খোলা আছে কন্টেনার। এক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না। না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আপনাকে আরেকটা কথা বলে ইভেন্ট রাখি। মানে ইভেন্ট আরেকটা কথা হচ্ছে একটা যে ইভেন্ট মানে এই মানে একটা ট্যাগ ম্যানেজার আন্ডারে, ঠিক আছে, ওই একটা আপনাকে যদি কেউ যদি ইমেলের অ্যাড্রেস মানে ট্যাগ ম্যানেজারে অ্যাক্সেস দেয়, ওগুলি স্টোর হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত ডিনাই করবে না। একটা ইভেন্ট ম্যানেজারের আন্ডারে, মানে বিজনেস ম্যানেজার আন্ডারে, সরি, বিজনেস ম্যানেজারের আন্ডারে
আমরা কয়টায় এরকম ইয়ে করতে পারবো, ইভেন্ট কয়টা ম্যানেজার? পিক্সেল করতে পারবে এটা সম্পর্কে আমার আইডিয়া নেই ভাই। আমার এমনি 7-8টা করা আছে। ঝামেলা তো হয়নি না? কিন্তু আমার এটা কেন, আমার এটা কিন্তু আরেকটা কথা আপনার বলে রাখি, এটা যেহেতু আমার হয়েছে, যেমন ধরেন আপনি একটা নতুন ফেসবুক খুলছেন, এখন সাথে সাথে কিন্তু এটা 60 দিনের ভিতরে কিন্তু আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে পারবেন না। হ্যাঁ। আমি প্রবলেমে পড়ছি, আমি কি করছি বুদ্ধি খাটায় ধরেন, আমার ওই পুরানোতে যে সময় প্র্যাকটিস করছিলাম, ওই বিজনেস ম্যানেজারের এই অ্যাক্সেসটা আমি এখানে নিয়ে চলে আসছি, মানে আমার নতুনটাতে আনার আচ্ছা পরে ওই বিজনেস ম্যানের আন্ডারে এখন আমি এগুলো কাজ করতেছি। আচ্ছা। মানে 60 দিন না হলে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এটাতে খুলতে দিবে না। আচ্ছা আচ্ছা। বুঝছেন এই আম- কাহিনী? আচ্ছা যাই হোক, ওদিকে না যাই, এগুলা হুম, যেহেতু কিছু এই যে কোথায় ছিলাম, আচ্ছা এখানে এক ম্যানেজার ছিলাম। আচ্ছা বস, আইটেম আইডি পর্যন্ত করলাম নাকি? আইটেম হ্যাঁ আইডি শেষ, এখন আমাদের প্রাইস করতে হবে। হ্যাঁ, প্রাইস করতে হবে। নিউ, এখানে এটা আরেকটা সমস্যা পড়ে অনেক সময়, দেখবেন যে এখানে যদি, না কোনখানে জানি, এখানে ক্লিক করলেও হয় অনেক সময়, এটা প্রবলেমে এই উপরে ক্লিক করলে কিন্তু এটা হবে না, অনেক সময় ইয়া হয়ে যায়। হ্যাঁ, তো তাই হোক, অনেক সময় তো সঠিকভাবে এখানে ক্লিক করতে হবে, এটা অনেক সময় প্রবলেম পড়ে। জাস্ট আমরা তারপর সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি আর কি, যাতে কোনো কনফিউজ থাকে, আমরা একদম এক্সপার্ট হয়ে মাঠে নামবো। আচ্ছা তো তারপর এটা Windows P, আমরা এখানে কি দিব এখন? প্রাইস না? হ্যাঁ, প্রাইস রাইট। দেন। তো প্রাইস প্রাইস। বেশি কপি করবো না, মনে রাখবেন সামনে থেকে দুইটা কপি করবো, এই কতগুলো এখন নিচে ঝামেলা লাগে। আচ্ছা, এখন আমরা এখানে এটা বি দিয়া, বা এটা প্রাইস দিছিলাম না, ডিএলবি আইটেম প্রাইস না? ইউজবি আইটেম প্রাইস, হ্যাঁ। হ্যাঁ, ওকে দেন, মেটার সেভ দিয়ে দিলাম। তো আমরা আরেকটা পাঠাবো, এটা হচ্ছে 4 নম্বরে, আমরা আরেকটা আবারও নিউ। কারেন্সি। হ্যাঁ হ্যাঁ, কারেন্সি। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে জাস্ট, যারা আরেকটা কথা জানেন না, তারা কপি করার পরে আপনারা উইন্ডো, দেখুন আমার ল্যাপটপ বাটনে উইন্ডো যেখানে আছে না, উইন্ডোতে আর ভিতে ক্লিক করলে কিন্তু এটা আসে, অনেকে জানে না, যারা ভুলে গেছেন, যারা জানেন তাদের সমস্যা নেই। উইন্ডোজ ভিতে ক্লিক করলে কারেন্সি তো মানে সবগুলো এখানে আসবে, যেগুলো কপি করছেন। তো আমরা এটা সুবিধা আর কি কাজ করতে, তো আমরা কারেন্সি দিয়ে দিলাম। কাজের ফাঁকে ফাঁকে কিছু টিপস এগুলো বলি, যাতে কাজে আসে মানুষ। আচ্ছা যাই হোক, হুম। বেশি কথা বলে ফেলি আমি। উইন্ডোজ ভি, আর এগুলোতে এই ফ্রিল্যান্সিং বিষয়ে আপনার বকাবকি বেশি করতেই হবে, নাহলে কিন্তু হবে না। তো যাই হোক, ডিএলবি কারেন্সি দিয়ে দিলাম, দেন আমরা আর করব না এখানে। তো এখন আমাদের টিগার কাস্টম ইভেন্ট দিয়ে আমাদের টিগার করতে হবে। তো টিগার গুলা আমরা করে ফেলি, চলেন। হ্যাঁ, টিকিটটা টিগার করে আমাদের ফেলি। কটা লাগবে? দুইটা, দুইটা, চারটা, পার্সেস পর্যন্ত তো চারটেই লাগবে না? চারটা, চারটা আমাদের টিগার 4টা টিকিট লাগবে, 4টা টিকিট। সহজ হওয়ার জন্য আর কি। হ্যাঁ। চারটা টিগার লাগবে, তো টিগার গুলো আমরা ওইখান থেকে করতে পারতাম। আমরা ওই ওই যে যেভাবে আগে টেক ম্যানেজারে করছি, মানে এই কনস্টান্ট দিয়ে ইয়া করছি, ওইভাবে করা হুম। যাচ্ছে। তো আমরা ওইভাবে ঝামেলা না গিয়ে এখানে করে রাখতে, জাস্ট আমরা শুধু ধরিয়ে দিলে জিনিসটা সুন্দর হবে। তো আমরা ট্রিগারে ক্রিয়েট করে ফেলি। আচ্ছা ঠিক আছে, করেন টিকিট গুলি করেন তাহলে। আচ্ছা ওকে বস, ওইখানে রেকর্ড হচ্ছে কিনা একটু চেক দেন তো। আই উইল, ইউ উইল চেক নাও। হ্যাঁ, হয়েছে হয়েছে। হচ্ছে? হচ্ছে হচ্ছে। মানে ওকে, ভুল হলে মাত্র আমি বলবো। আচ্ছা। তো ট্রিগার, তো নিউ ক্লিক করলাম। ট্রিগার আমরা এক কাজ করতে পারি, ডকুমেন্ট ফলো করুন। ডকুমেন্টটা কোথায়? মানে না গোছানোর কারণে মানে মাথা কোন দিক দিয়ে যাচ্ছে আজকে আমার, সত্যি কথা যেটা। ডকুমেন্টটা এখানে নাই, ডকুমেন্টটা মনে হয় রে, আবার এটা আসছে কেন? এক ঝামেলা পড়ে গেছি বুঝছেন। এই রে, এটা সুডো করে ফেলি।
ডকুমেন্ট, আচ্ছা। দাঁড়ান, ডকুমেন্ট ডকুমেন্ট আমি আপনাকে দিচ্ছি, আপনাকে টেনশন করতে হবে না। দাঁড়ান দাঁড়ান, দেওয়া লাগবে না আমার। আমি নিচে যেতে পারতেছি না, মানে ফুল স্ক্রিন করে দিছি তো। আচ্ছা, এটা এটা তো ছোট হচ্ছে না। এই ডকুমেন্ট আমি আপনাকে আমাদের এখানে চ্যাটে দিচ্ছি। সেটা নেই, হোয়াটসঅ্যাপ ইয়াতে দিয়ে দেন তো। এই, দিছি, আপনি ক্লিক করলে হবে, ডকুমেন্ট চলে আসবে। হ্যাঁ, এখানে দিয়ে দেন। আমাদের এখানে চ্যাটে গেলে হবে, জুমের চ্যাটে গেলে হবে। জমে দিয়ে দিচ্ছেন? জমে জমে চাকরি, আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। এটাকে ওপেন একটা ব্রাউজার করে ফেলি না, এটা তাহলে সুবিধা হবে। এটা এটা কাজের ক্ষেত্রে একটু সামনে রাখি। হয়ে গেল না? কাজ করতেছে না কেন এখন? কি কাজ করতেছে না? বস, আমি কি ঠিক জায়গায় আছে কিনা আগে দেখি। আপনি মানে ঠিক জায়গায় আছেন। হ্যাঁ, এই তো আছে। হ্যাঁ, ট্রিগারে যান, নিউতে যান, নিউ। হ্যাঁ, এখান থেকে ওই যে একটু ইয়েটা দেখা দিই তারা, যেমন ওই কি হবে, ভিউ কর। আমরা এখন কি করতেছিলাম, ভেরিয়েবল করতেছিলাম না তো, ট্রিগারের জন্য, এই কাস্টম ইভেন্ট ট্রিগারের জন্য আমরা ইয়ে ভিউ করবো। আইটেমটা কপি করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল না, এতটুকু কপি করবো। খালি এতটুকুই। হ্যাঁ, কপি করেন। এতটুকু কপি করার পরে এটাকে আমরা ডাটা ভেরিয়েবল করে দেবো। ট্রিগার গুলো আগে এখান করে নিই, এখান সেক্ষেত্রে নিউতে যান। নিউতে ক্লিক করবেন, তারপরে দেন এখানে ক্লিক করবেন। এগুলাকে কাস্টম ইভেন্ট করতে হবে, রাইট? হ্যাঁ, কাস্টমাইজ করতে হবে। সব সময় ট্রিগার মূলত কি করে জানেন? ট্রিগার মূলত এই যে কাজটাতে, মানে ঘটছে, একটা ঘটনা ঘটতেছে, এই ট্রিগারে তো এই ঘটনাটা ঘটাইলো কিনা এটাই তো করে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা ভিউ আইটেম এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, কাস্টম ইভেন্ট দিয়ে ভিউ আইটেম দেওয়ার পরে হুম, এখানে সেভে ক্লিক করলে এখানে আপনারা যেটা দিতে পারেন, স্ট্যান্ডার্ড একটা নাম দিতে হবে, যেমন সি ইভেন্ট, এটা ধরেন হুম, সি, টা বড় হাতের দেন, সি ভি ই এন টি, সি, সি ইভেন্ট ভিউ আইটেম, হুম, ওইটা সি ইভেন্ট ভিউ আইটেমটা কপি আছে, কন্ট্রোল ভি, সি ইভেন্ট ভিউ আইটেম, ভিটা বড় হাতের দিই, তাহলে একটু সুন্দর লাগবে। বস দেখেন তো ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। নাকি? আপনার মধ্যখানে একটা অন্য কোনো বাটন টাটন দিলে ভালো হবে। সি ইভেন্টের পরে ভিউ আইটেমটা লেগে গেছে তো, একটা মানে মাইনাস চিহ্ন দেন। মেনসটা দিতাম, হুম, তো এটার কথা বলছেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। যে এটা এটা তো কপি করে রাখলে ভালো হতো, আচ্ছা যাই হোক। হ্যাঁ, ঠিক একটা করে ফেলছি বস, তাহলে হ্যাঁ, এখন ঠিক আছে। বিবেচনার জন্য করলাম, এখন সকল সি ইভেন্ট একটু কাটের জন্য করতে হবে। হ্যাঁ, একটু এটার জন্য করতে হবে। আসলে আমরা যে সময় ধরেন একটা কাজ পাইলাম, ঠিক আছে, ফার্স্ট অফ অল, হ্যাঁ, হুম, ধরেন একজন একটা ক্লায়েন্টের কাজ নিলাম তো, দুজন এইভাবে যদি মিলে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিই, ঠিক আছে না? এগুলি আপনার থেকে কয়দিন পরে এগুলি করতে আপনার থেকে বড় জোর বুঝছেন, 10 মিনিট সময় লাগবে। এই তো,
না, তারপরে মানে ধরেন নিজে নিজে হুম। করার চাইতে মানে প্রথম ভালোভাবে ইয়েটা আর কি কাস্টম যাই হোক, ডকুমেন্ট ফলো করুন। তো এখন আমরা অ্যাড টু কার্ডটা কপি করে আনি। এই যে, হ্যাঁ, একটু একটু করে। এটা মানে আমরা আর সহজ বুদ্ধি না দিচ্ছি। না না, এটা না, এটা নিচেরটা টিগার লেখা আছে যে অ্যাড টু কার্ট ছোট হাতে। হ্যাঁ, ও এই যে রাইট, দেখছেন আমি আসলে এইভাবে ডকুমেন্ট যেভাবে বলছি এভাবে আগে আগে কি ঠিক দিয়েছিলাম কিনা দেখেন তো। হ্যাঁ, আগে ঠিক দিছেন, আগে ঠিক দিছেন, আমি জানি। ও এই তো এখানে ঠিক আছে, টিকের লেখা যেখানে ওইখানে ক্লিক করতে হবে। আচ্ছা, হ্যাঁ। মাঝে মধ্যে একটু এইগুলো টেকনিক্যাল বিষয়, একটু একটু ভুলভাল করবেন, ডাটাই যাবে না। এইগুলো কোনো অসুবিধা নেই, আপনি কয়দিন পরে এমন অবস্থা হবে, ঠিক আছে, ডকুমেন্ট আপনি এখান থেকে পড়বেন না, ডকুমেন্ট পড়বেন আপনি ফেসবুকের অফিসিয়াল ডকুমেন্ট। তো এটা এখান থেকে আনার পরে এখান থেকে শুধু ইয়েটা করে দিই, একটু কার্ডটা অ্যাড টু কার্ট। কন্ট্রোল বি, একটু কার্ড। হ্যাঁ, ভিউটা কাটেন। এটা মাইনাস দিলে সুন্দর হবে নাকি এইভাবেই থাকলে ভালো? দেন আপনার যেটা খুশি, এটার নামে কোনো কিছু করতো না। বড় হাতের লেটার দিলে ভালো হইতো মনে হয়। আচ্ছা যাই হোক, এগুলো কোনো বিষয় না আসলে, এগুলা নিজে মনে রাখার জন্য একটু সুন্দরের জন্য আপনার চেক করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এটা দিয়ে দিলাম। এখন ধরেন এটাও আমরা কয়টা করছি, এখন আমাদের এবার ইনিশিয়েট চেক আউটটা করেন। বিন চেক আউট, বিন চেক আউট করতে হবে না? হ্যাঁ। এটাকে আবার ইনিশিয়েন্ট চেক আউটও বলে না? হ্যাঁ, ফেসবুকে বলে ইনিশিয়েট চেক আউট, আর জিএফ এ বলে বিগিন চেক আউট। আপনি তাহলে অনেক প্র্যাকটিস করছেন মনে হয় না? আমি হ্যাঁ, আমি করছি, আমার মেইন সমস্যা হচ্ছে যে আমি একটু অলস। এই জন্য আপনাকে সহ নিয়ে করলে আমার থেকে মানে 2 মাস সময় লাগবে টোটাল, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করতে। ঠিক আছে। আমি মনে করেন একদিন বসলে 1 সপ্তাহ না বসে বসে থাকি। ভিউ অ্যাটেম্প করছি, একটু কাট করছি, এখন ইয়া বিন চেক আউট না? হুম। কাস্টম ইভেন্ট সবসময় টিকারে কাস্টম ইভেন্ট থাকবে, ঘটনা ঘটাবে। তো হুম। এটা আমরা দিয়ে দিলাম। বিন চেক আউট যেভাবে আছে বড় হাতের লেটার দিলে হবে না। তো হুম। সবসময় ডকুমেন্ট ফলো করবেন, টিকার লেখা থাকলে ওখানে ক্লিক করবেন। হুম। হাত বের মতো বলতেছি। হুম। আর এখানে স্পেস থাকলে অনেক সময় সমস্যা হয়, স্পেস না দিলে ভালো। এটা আমাদের হুম। সার্ভার হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে আমি এখন নামটা কি রে, ও তো কপি করলাম না। আচ্ছা, এখানে সি ইভেন্ট লিখলে চলে আসবে, হ্যাঁ, সরি। ইভেন্ট। সি, তো সি ইভেন্ট চলে আসলো না? ধরেন যে কোনো একটা নিলেন এখান থেকে, সেটাই নিই। তারপর এটা জাস্ট কেটে দিবেন, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, বিন চেক আউট, সি ইভেন্ট বিন চেক আউট হ্যাঁ। হয়ে গেল, রাইট? ওকে, হ্যাঁ, right. সেভ। ওকে, ঠিক আছে, এবার হয়ে গেল। পার্সেসটা করেন, পার্সেস। আবার ডকুমেন্ট ফ্লো করুন। তো আমরা এখন পারচেস, পারচেস করবো, পারচেস পারচেস পারচেস, পারচেস করি একদম নিচে, পারচেস ট্রিগার। আচ্ছা এই যে ট্রিগার পারচেস, আসলে এগুলো নিয়ে না খেললে হয় না, খেলতেই হবে সবসময়। যে এখানে আবার একটা ওই স্ট্রেস পড়ে যায়, এটা অনেক সময় সমস্যা করতে পারে। এইভাবে যতটুকু লেখা আসছে এতটুকু কপি করবেন সবসময়, তাহলে অনেক সময় প্রবলেম করে। ওকে, আচ্ছা যাই হোক, ট্রিগার তারপরে এন্ড নিউ, এতে ক্লিক করলাম। আসলে আমার এলোমেলো লাগতেছে কেন ভাইয়া জানেন? হ্যালো, কেন? মানে অগোছানো, মানে আজকে দেখেন না আমরা জাস্ট এই ইয়ে করলাম, আর মাথাটাও একটু ঘুম নাই, মানে হুম। খারাপ লাগতেছে বলতে গেলে। তারপরেও ইনশাল্লাহ পারচেস, এখানে শুধু তো পারচেসই থাকবে না, হুম। পারচেস যেহেতু কিছু নাই, তো পারচেস ইভেন্ট, সি ইভেন্ট এখান থেকে একটা কপি করি। তো কপি করার পরে এখানে জাস্ট
পারচেসটা বসে দিই, কন্ট্রোল বি, পারচেস। ওকে, হুম, জেন্টস সাহেব। আচ্ছা বস, তো মোটামুটি হুম। বুঝলো? আমরা করলাম ট্রিগার গুলো। এবার আমরা ট্যাগ বানাবো। ভিউ কন্টেন্টের জন্য এখন আমরা ট্যাগ তৈরি করব। এখানে লিখে দিতে হবে প্র্যাকটিস, হচ্ছেন আমার মানে এলোমেলো হয়ে যায় না ওইটা, ওগুলা তো মামুন নিয়ে দেওয়া তো, হুম। এগুলোর নামগুলো চেঞ্জ করে দিতে হবে। ওয়েব আসলে দিছি ঠিক আছে, নাম এখানে চেঞ্জ করা যাবে। আপনার নামটা দিলে ভালো হইতো। ঠিক আছে। বস, আপনি আমার ক্লায়েন্ট। নিউতে যান। আচ্ছা, যাচ্ছে একটু মস্কারি করলাম আর কি। নিউ, তো ট্যাগ, এখানে ট্যাগ। ট্যাগে ক্লিক করার পরে এখন ফেসবুকের হবে, টেমপ্লেটে যান। যেহেতু আমরা ওই আগে করে রাখছি এই তো এটা, তারপরে একটা খেলা দেখাবো আপনাদেরকে। আমরা শুধু জাস্ট এখানে কপি করবো আর মানে অলস, আরো অলস হবো কিভাবে সে টেকনিকটা শেখাবো। আচ্ছা, আমরা এখন এটাকে প্রথমে ফার্স্ট অফ অল পিক্সেল আইডি এটা, এটা ধরা নাই না, তো এখান থেকে, অথবা হ্যাঁ, আপনার চাইলে এখান থেকে ধরেন এই শিপ চেপে কালি ব্রেকেট কয় নাকি এটা, ওই যে হ্যাঁ, এটাকে কার্লি ব্রেসেস বলে। অথবা এই যে এমনি কার্লি যদি আমরা ব্র্যাকেটও বলে, ব্রেসেসও বলে। এভাবে যদি ইংরেজি না দিতে কথাটা বলে চান, যদি ব্রেসেস বলে। আরো উপায় দিতে পারেন তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক কইরা কোথায়, ফেসবুক এই যে পিক্সেল আইডি, এটা আরো সহজ। আচ্ছা যাই হোক, তারপরে কিন্তু এখানে আসার পরে ফার্স্ট অফ অল আগে, আচ্ছা নামটা পরে চেঞ্জ করি। এখানে পেজ ভিউ দেওয়া আছে, তো আমরা পেজ ভিউ তো অলরেডি করে ফেলছিলাম আগে, তো আমাদের এখন ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ক্লিক করতে হবে। ওকে, ভিউ কন্টেন্ট, আপনি তারপরে এখন এখানে আমরা যান। অবজেক্ট, অবজেক্ট প্রপার্টিস, অবজেক্ট প্রপার্টিস আমরা এখানে ক্লিক করব। অবজেক্ট প্রপার্টি। হ্যাঁ, এখানে তো আর কোনো কাজ নাই, ঠিক আছে, থাকলে বললেন বস। না, নাই নাই। অবজেক্ট প্যারামিটার পাঠাইতে হবে এখন, নট সেটের তো এখানে আর কোনো কাজ নাই, ঠিক অ্যাড আছে। প্রপার্টিতে ক্লিক করে। ও আচ্ছা, না, নোট, নট সেটে কোনো কাজ নোট নেই। সেটটা তো ধরিয়ে দিতে হবে। টুরু টুরু নট সেটটা ধরাই দেন। টুরু, এই যে এটা ভুল করবেন না, নোট সেটটা লাগবে হ্যাঁ, তো। হ্যাঁ, নোট সেটটা, নোট সেট এই দেখাও যায় না, এই যে আমরা করছিলাম যে এটা কিন্তু কি করছি বলেন তো, এটা কিন্তু ভেরিয়েবল করছিলাম নাকি কনস্ট্যান্ট নাকি কয়, হ্যাঁ, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল করছিলাম নট সেটের। কনস্ট্যান্টটা একটু আলোচনা করে দেন তো, মানে এটা কি ক্ষেত্রে, কোন সময়। নট সেটটা হলো মানে আমরা যখন আমাদের দুইটা, মোট কনস্ট্যান্ট কয়টা যেটা হবে, বলে, দুইটাই, দুইটাই তো, আর তো এখানে কোনো কাজ নাই। হ্যাঁ, নট সেটটা ফেসবুক দেন। এটা ফেসবুক যখন কোন ফেসবুক কনসেপ্টে আসবো ফেসবুক পিক্সেলটা আর নোট তখন এটা সেটটা। আলোচনা করবো। আচ্ছা, যাই হোক বেশি কথা বলে ফেলতেছে, ওকে। আচ্ছা, এগুলো ভিউ কন্টেন্ট, তারপরে এখানে তোর জায়গায় হুম, এই যে এখানে সিআরপিতে নোট সেট ক্লিক করতে হবে। হুম, তো এখন অবজেক্ট প্যারামিটার আমরা পাঁচটা প্যারামিটার পাঠাবো আপাতত, পাঁচটা, কয়টা, পাঁচটা, পাঁচটা পাঠানোর জন্য কোথায় ক্লিক করলাম, এই যে যে এইভাবে আসার পরে, ডকুমেন্টের মাসুম ভাই যে যে প্যারামিটার গুলো দিচ্ছে ওগুলো পাঠাবো। আচ্ছা এখানে অবজেক্ট প্যারামিটার ক্লিক করলে এড প্রপার্টি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ডকুমেন্ট ফলো করুন, ডকুমেন্টে চলে আসুন, আর অলস হয়ে যান। একটু মস্কারি করে ফেলতেছি, কেউ মাইন্ড করবেন না। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে আছে কি কি আছে, ভিউ কন্টেন্ট ইভেন্ট সেটআপ, তো আমরা তো হ্যাঁ, এখান থেকে এগুলো কপি করতে পারি, এই যে এখানে লিখে আছে আন্ডার অবজেক্ট প্রপার্টিজ, তো আমরা দেন এটাকে একটু অলস হয়ে যাই, কপি করে ফেলি। আচ্ছা, আমরা আগে নামগুলো দিয়ে দিই, এটা আমাদের ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। কাজের ক্ষেত্রে আমি আসলে যেটা মনে করি আর কি, তো ভাই এখানে কন্টেন্টের বাংলা তো মানে কি জানেন? আপনাকে আমি বুঝাই দিই, কারণ ভবিষ্যতে এটা আপনার খুব কাজে লাগবে। মানে কন্টেন্ট আর আইটেম কিন্তু একই কথা। ফেসবুকের ভাষায় আইটেমকে বলে যে কন্টেন্ট, আর হচ্ছে যে
GA4 এর ভাষায় আইটেমকে বলে আইটেম। বুঝছেন? তো এটা এতটুকুই খালি মাথায় রাখেন। ভবিষ্যতে গিয়ে আজ থেকে সপ্তাহ 2 সপ্তাহ পরে গিয়ে আপনার মাথায় এটা একটা খেলা দিবে। কেন কথা এটা বললাম? গুড নিউজ। আচ্ছা, প্রথমে কি থাকবে? এই কন্টেন্ট টাইপ। সবার প্রথমে কন্টেন্ট টাইপ দিবেন, তারপর কন্টেন্ট নেম দিবেন, তারপরে তারপর কন্টেন্ট আইডি দিবেন, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, ভ্যালু, তারপর তারপর দিবেন ভ্যালু। তারপর কারেন্সি। ভ্যালুর পরে দিবেন কারেন্সি। হয়ে গেল। এখন আমাদের ভিউ কন্টেন্ট করার জন্য আপাতত এই 5টা প্যারামিটার পাঠাইলেই হবে। আমরা কিন্তু এই, এগুলো আর এগুলি মাসুম ভাই পাইছে কোথায়? আমাদেরকে যে এই 5টা পাঠাইতে হবে, ফেসবুকের অফিসিয়াল ডকুমেন্ট আছে, ওখান থেকে মাসুম ভাই পরে মাসুম ভাই নিজে একটা ডকুমেন্ট বানাই দিছে আমাদের জন্য, সুবিধার জন্য। তো এগুলো তো এর আগে করে নিছি না মনে হয়, ইয়া করে নিছি না, শুধু কন্টেন্ট টাইপটা হ্যাঁ, প্রোডাক্ট হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কন্টেন্ট টাইপটা মানে আমরা এই এখন প্রোডাক্ট দিব। ও মানে আমরা চাইলে প্রোডাক্ট গ্রুপও দিতে পারবো। মানে কখন প্রোডাক্ট হবে, কখন প্রোডাক্টটা মানে কেন প্রোডাক্ট হয় গ্রুপ হবে এটা? বলেন তো? হ্যাঁ, যেমন আমরা অনেক সময় যে এখন তো ঘটাইতে হবে, ঘটানো না ঘটালে তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এটা আচ্ছা পরে বোঝাচ্ছি প্রোডাক্টটা কেন হবে। ধরেন আমরা যে সময় ওই যে আমাদের এই একটা কিছু ক্লিক করি, ধরেন ওয়েবসাইটে ক্লিক করলে ওইখানে এই মানে এইরকমের লেখা থাকে প্রোডাক্ট, এই যে এরকমের ধরেন আচ্ছা। ওইখান থেকে ওইটা আনে দিলে মানে হয়ে যাবে। মানে সব না, না, ইউআরএল, না, সব না, ইউআরএল না, এ প্রোডাক্ট থাকে কিনা। আমি বলি এখানে কন্টেন্ট টাইপ কত হচ্ছে যে আমাদের মনে করেন একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের ভিতর ঠিক আছে আমরা পাঞ্জাবি বিক্রি করতেছি। কারণ পাঞ্জাবি যখন বিক্রি করতেছি, পাঞ্জাবির এর মনে করেন 3 রকমের ভেরিয়েশন আছে। আপনি হ্যাংলা এম সাইজ, মানে এর চেয়ে মোটা এক্সেল সাইজ, এর চেয়ে মোটা আমার সাইজ 3XL সাইজ। এখন মানে কন্টেন্টের এর অর্থ কি? কন্টেন্টের অর্থ হচ্ছে আইটেম। তাহলে আপনার আইটেমটা কি হচ্ছে? আপনার আইটেমটা আর তখন দিতে হবে যে প্রোডাক্ট গ্রুপ। এইরকম যেসব পণ্যের বিভিন্ন ভেরিয়েন্ট আছে, মানে সেই সকল ওয়েবসাইটে প্রোডাক্ট গ্রুপ দিতে হয়। আর যেসব ওয়েবসাইটে মানে গিয়া নাই, কি বলে যে উম, মানে ভেরিয়েন্ট নাই, আলাদা টেস্ট নাই, সেই সব ওয়েবসাইটে প্রোডাক্ট দিতে হয়। মানে কিন্তু ভবিষ্যতে আমরা যখন বড় কাজ করব, তখন আমাদের ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য আমরা একের প্রোডাক্ট গ্রুপ দিয়ে ঝামেলা শেষ করে দিব। বুঝছেন ভাই? বুঝতে পারছেন? মনে করেন আপনি একটা ওয়েবসাইটে ঘি কিনতেছেন, ঘি কেনার সময় বুঝছেন 1 কেজিরও ঘি আছে, আধা কেজিরও ঘি আছে, এই যে মানে সময় 200 গ্রামেরও একটা ঘি বাজে আছে। গেল, আমাদের সময় কম, আমরা হ্যাঁ, কাজ আমরা এগুলো তো আরো ডিসকাশন ইনশাল্লাহ আমাদের আরো প্র্যাকটিস হবে। আজকে তো জাস্ট আমরা বলতে গেলে কোনো আমাদের প্রস্তুতি ছাড়া আমরা শুরু করছি, শুধু আমাদের মানে হ্যাঁ, হালটা ধরে রাখার জন্য। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আজকে মানে খালি প্রোডাক্টটা দেন, তারপর এই যে কন্টেন্ট নেমটা content, ধরাই দেন। আমরা এগুলো তো আগে করে রাখছি না, হুম, করে করে রাখছি রাখছেন। না তোর হ্যাঁ, করে রাখছেন। হ্যাঁ, তো এখান থেকেও অথবা এখানে চাপ দিয়েও তো আমরা দেখি এখান থেকেই আনি। এটা কি কোনটা প্রথমে? আর এইভাবে না করলে আসলে এই ঝামেলা, এই যে এই তো কন্টেন্ট। ডিএলবি নেম আসছে। হ্যাঁ, তো এখানে আমরা এই যে এভাবে করি। তো এখানে কন্টেন্ট নেমের জায়গায় ডিএলবি, আইটেম নেম। ডিএলবি আইটেম নাম হবে। তারপরে এই যে কন্টেন্ট, আবার এখানে ক্লিক করুন, আবার এটা দেন। তো এখানে কি হবে? ডিএলবি আইটেম আইডি। তারপরে আবারও এটা চাপ দিন। এখানে কি হবে? ভ্যালুর জায়গায় হবে ডিএলবি আইটেম প্রাইস। হ্যাঁ। কারেন্সির কি হবে? ডিএলবি কারেন্সি হবে। হুম, রাইট? হ্যাঁ, রাইট। ডিএলবি কারেন্সি কোথায়? ডিএলবি কারেন্সি, এই তো। ওকে। আচ্ছা, এগুলো তাড়াতাড়ি সেভ দিয়ে ফেলবেন, অনেক সময় নাহলে আসবে বলছিল। অনেক সময় কাজ করা বেশি প্যারামিটার করার পরে যদি ওয়ান ওয়ান দিয়ে সেভ করে তারপর আবার এডিট করবেন, তাহলে ওই সেভ করতে গেলে অনেক সময় সমস্যা হয় বলে। হুম,
তো যাই হোক, আমরা এখন দিয়ে দিলাম। এন্ড এই যে ট্রিগার বলতেছে, আমরা ট্রিগারটা ধরিয়ে দিই। ট্রিগারটা ওই যে আমরা কয়টা, একটা দুইটা তিনটা চারটা ট্রিগার করেছিলাম। তো এখন আমাদের কি হবে? ভিউ আইটেম, রাইট? হুম। ভিউ আইটেম আমরা ধরিয়ে দিলাম, আমাদের হয়ে গেল। অনেক সময় আপনার পাল্টাতে গেলে এই যে এখানে ক্লিক করলে, এখানে হুম। ক্লিক করলে মাইনাসে ক্লিক করলে পাল্টা যাবে। তো এখানে হুম। আমরা এই যে সেভ এন্ড ভিউ আইটেম ধরিয়ে দিলাম। ওকে। হুম। তো এখন এখানে হুম। নাম দিতে হবে একটা। এটা ভিউ কন্টেন্টের জন্য না? হ্যাঁ, ও, এর নাম তো চলে আসছে, আগে করা ছিল তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা আরো ভালো আছে, তাই হোক আমাদের সময় বাঁচাবে। ভিউ কন্টেন্ট তো আপনার এইভাবে দিয়ে দিবেন একটা, যে কোনো নাম, হুম। ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আচ্ছা, যাই হোক দিয়ে দিলাম। ভিউ কন্টেন্ট সেট আপ হয়ে গেল। হুম। এখন আমাদের ভিউ কন্টেন্টটা ফায়ার করছে কিনা আমরা, এটা, এগুলো একদম আমরা সবগুলো আগে ইয়া করে ফেলি, পরে দেখি, ঠিক না? বারবার হ্যাঁ, এগুলো ইয়ে করে ঝামেলা হচ্ছে, যেহেতু আমাদের সময় কম অলরেডি। আমাদের অলরেডি মিটিংটা কয় মিনিট হয়ে গেছে দেখেন তো। এখন 4টা 3। না, বলতে হচ্ছে মিটিং, মানে কয় মিনিট হয়েছে, কয় ঘন্টা? 1 ঘন্টা। মিটিং এক রেকর্ড, ঘন্টা কাছাকাছি হয়েছে। আচ্ছা রেকর্ড 1 ঘন্টা ওইখানে উঠছে, আমার এখানে 1 ঘন্টা 35 মিনিট উঠছে। আপনার এখানে কত উঠছে ওখানে? আমার এখানে কিছু নাই তো, কারণ আপনি মেন হোস্ট আছেন তো, আপনার ওখানে সবকিছু দেখাচ্ছে। আচ্ছা, বেশি কথা বলবো না। আচ্ছা, আমরা যেহেতু ট্রিগার করছি, হুম। আচ্ছা নোট সেট তো এটা করে দিছি না? ভিউ কন্টেন্ট সেট আপ, ভিউ কন্টেন্টের জন্য যা, অ্যাড টু কার্টের জন্য তা, বি, এই যে ভিউ কন্টেন্টের জন্য যা, অ্যাড টু কার্টের জন্য তা, তা। তা বাধা বেড়ে ফেলতেছে এখন। আচ্ছা যাই হোক, এই যে ভিউ কন্টেন্ট আসতে করে এখানে আমরা ঢুকে পড়বো। ঢুকে দেন কপি, আমরা এত অলস দেখেন, জাস্ট হুম। কপি করার পরে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এই নামটা চেঞ্জ করে দিতে হবে। নামটা কি দিব? এড টু একটু কার্ট। কাট। ওকে। আচ্ছা, এটা এটা পরে দিস, এখানে ওইটা অটোমেটিক চলে আসবে তো। আচ্ছা, এখানে আগে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের এটা এটা ঠিক আছে। তো এখান থেকে আমাদের তারপর এড টু কার্টটা ধরাই দিব। এড টু কার্ট কোথায় বস? উপরে। হয়তো এড টু কার্ট ধরাই দিলাম। নোট সেটটা তো ঠিকই আছে, এটা নোট সেট আচ্ছা। ঠিকই থাকবে। এখন হুম। টিকার করলেই দ্যাটস এনাফ। হ্যাঁ, টিকিটটা পাল্টাই দিন। তো এগুলো আর কোনো হাত দেওয়ার দরকার নেই আপাতত। তো আমরা বলছিলাম যে কিভাবে টিকার চেঞ্জ করতে হয়, এই যে এখানে ক্লিক করলে, তো এই যে মাইনাস ক্লিক করলে চলে যাবে, তারপর এখানে একটা ক্লিক করবেন, করার পরে এখন আমরা অ্যাড টু কার্ট ধরে দিলাম। দেন হুম। আমরা যদি সেভে ক্লিক করি, আল্লাহ, আচ্ছা এটা দাঁড়ান, নামটা, সরি, নামটা আবার তো। নামটা দিই, লাস্টে দিমু দিমু অলস। তাহলে এখান থেকেও বেশি অলস হলে আপনি যেটা করতে পারেন আর কি, এই যে আমার মতো হচ্ছে, এটা তো এখান থেকে কপি করা যাচ্ছে না। আচ্ছা, জাস্ট লিখে দিই। টু সি, এড টু কাট না, সি এ আর টি, এড টু কাট। ওকে বস, হ্যাঁ, হয়েছে। সবকিছু ঠিক আছে। সবসময় কিন্তু টিকিটটা দেখে দেখে নেবেন, অনেক সময় মনে থাকে না, এটা ভুল করবেন হুম। না। কয়টা প্যারামিটার পাঠাইছি দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এড টু কার্ডের, হুম। মানে ভিউ কন্টেন্টের জন্য যা, এড টু কার্ডের জন্য তা। হুম। তো আমরা সেভ করব, হয়ে গেল। আচ্ছা, এখন সিমেন, সিমেন একটু কাট দিয়ে দিলাম। এখন আমরা কি করব? ইনিশিয়াল চেক আউট করতে হবে না? হ্যাঁ। আগে ভেরিয়েবল করতে হবে এটার জন্য বস। অনেকগুলো আহ যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্টের জন্য আর কি। তবে তো আমরা ডকুমেন্ট ফলো করি, কোথায় এটা দেখেন তো।
চেক আউট না, এগুলো তো হুম। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে। বাবা, এটাতে একটু ঝামেলা আর সময় খাবে। আচ্ছা, এসেছেন চেক আউট, আপনি আছেন? আছি আছি, দেখতেছি আমি। তো এখন কি করতে হবে আমাদের তো? বিএলবি। এখন আপনি ইয়া করেন, কি বলে যে এ, মানে ভ্যালুর জন্য ডিএলবি ভ্যালুর ওর গিয়াটা করেন, ই কি বলে কমার্স, যে। ই কমার্স, হ্যাঁ, সবগুলোর জন্য ই কমার্স ভ্যালু করতে হবে। তারপর ই কমার্স হ্যাঁ, আইটি, আইটিস লাগবে, ই কমার্স আইটি, সরি, ই কমার্স আইটেম লাগবে। হ্যাঁ, কমার্স ডট আইটেম করেন। ই কমার্স আইটেম, এটা এটা কোথায় পাবেন জানেন? একদম নিচে আছে। তারপরে ওই যে জাভা স্ক্রিপ্ট করতে হবে যে, হুম। এটা জাভা স্ক্রিপ্টের নিচে আছে একদম, এই যে এই যে, দেখছেন? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমাদের কি লাগছে জানে, কি লাগতেছে জানে, ই কমার্স ভ্যালু, ই কমার্স ভ্যালু লাগবে, আর ই কমার্স আইটেম, ই কমার্স আইটেমটা এখানে ই কমার্স আইটেম। ওইটা ওইটা কোনখান থেকে নেওয়া যেত জানেন? আগে ওই যে প্রিভিউ করে ফেললে ওইখান থেকে নেওয়া যায় তো আইটেম। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই তাহলে, কি করে, এটা আছে আগে। হয়েছে। কারেন্সি আপনার বানানো আছে, কারেন্সি নিতে হবে না। সরি, ঠিক আছে, কারেন্সি তো বাদ। হুম। আচ্ছা, আপনি ভেরিয়েবলে যান, বাকিগুলো আমি বলতেছি। মাসুম ভাই এগুলো ওই আপডেট করে নাই তো? আচ্ছা, এখন আমাদের তাহলে এগুলো তো ভেরিয়েবলে যান। ডিএল ডিএলবি করতে হবে। ই কমার্স, আচ্ছা, ভেরিয়েবল করে নি না? হুম। এক নিউতে যান। ডিএলবি ভ্যালু আছে এই সাইটে? ডিএলবি ভ্যালু লেখেন, ভ্যালু। এখানে আসে, আসে না। তা আমি এটি দিয়ে নেব, এখানে আসে না কাজ। আচ্ছা, বাদ। ডিএল লেখেন, ডিএলবি। না, মানে চাচ্ছিলাম আর কি, এই, ভাই, বসে থাকলে তো পেট বাইরে যায় আসলে আমার, আসতে কোনো তারপর আবার নিউতে যান, আবার নিউতে যান। আল্লাহ, আমি তো লাইভে। আচ্ছা, এটা তো শেষ, এখন আরেকটা করতে হবে, ই কমার্স আইটেম। হ্যাঁ, 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 ই কমার্স আইটেম করতে হবে, আবার নিউতে যান। ই কমার্স লেখেন। এটা তো ইয়া, আমরা প্রিভিউ দিয়ে লাইলে ওইখান থেকে কপি করে জাস্ট সহজ হইতো জিনিসটা। আচ্ছা, ঠিক আছে, এখানে লিখে ফেলেন না, আমি পারতেছি তো। মানে ই আচ্ছা, কমার্স লেখেন। ধরেন বুঝতে পারছি, এটা বসাই দেনি, হুম। এটা বসাই দেই। হ্যাঁ, বসান। ভ্যালুর জায়গায় আইটেমস লেখেন, আই টি এম এস। হুম, ছোট হাতের আই টি এম এস। এভাবেই থাকবে, তারপর ঠিক আছে না? হ্যাঁ, 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 আর এইভাবে কোনো থাকবে, আর কোনো সেভ কাজ দেন। নেই। এটা ই সেভ কমার্স, দেন। ই কমার্স হ্যাঁ, আইটেমই হবে। হ্যাঁ। এটা বড় হাতের তারপর একটা, ডিএলবি আইটেম লেখেন, ডিএলবি। ই কমার্স আইটেম দিয়ে দিই না সব? আচ্ছা, ঠিক আছে, ই কমার্স আইটেম দেন। ই কমার্স আইটেম কেন বলেন তো? এইটাকে আপনি অনেক নামে ডাকতে পারবেন। আপনার নাম,
নাম যদি বলি, ঠিক আছে, এটার নাম আপনি ই কমার্স আইটেম দিতে পারবেন, এটার নাম আপনি ডিএলবি কমার্স আইটেম দিতে পারবেন, এটার নাম আপনি ডিএলবি প্রোডাক্ট দিতে পারবেন, এটার নাম আপনি ডিএলবি আইটেম এর দিতে পারবেন। মানে ডিএলবি আইটেমের কেন দিতে পারবেন বলি, কারণ হচ্ছে যে আপনার এখানে এই মানে ই কমার্স ডট আইটেমের এর নিচে আপনার আইটেম আইডি, আইটেম প্রাইস, আইটেম এমএসকিউ, আইটেম সবকিছুই চলে আসছে। এই জন্য এটা ডিএলবি আইটেমের দিতে পারবেন। আর ই কমার্স আইটেম কেন দেব, আমার যে এই কমার্স সাইটে কাজ করতেছে, ঠিক আছে, এটা ডাটা লেয়ারটা মানে ই কমার্স আইটেম হিসেবে আছে। এই জন্য সেই ই কমার্স আইটেম দিলে আমার টোটাল মানে যা যা ওখানে আছে জিনিসপত্র, ওগুলি সবগুলি একসাথে শো করবে ই কমার্স আইটেম। আবার মানে মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় আর মানে ডিএলবি প্রোডাক্টও দিতে পারবে এটা। কি দিতাম বলছি সেটা আবার যদি আমরা যদি ফেসবুকের ভাষায় বলি, ই কমার্স আইটেম, এইটাকে আমরা খালি কন্টেন্টও বলতে পারি। এখন কি দিব এটা বলেন। এইটা দিবেন যে ডিএল, মানে সেভ দেন, ডিএলবি দিতাম। ডিএলবি, হ্যাঁ ডিএলবি ডিএলবি আইটেম, দিতাম। আইটেমস, এস 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 এস। বুঝছে? হ্যাঁ, ঠিক আছে। চাইলে আপনি একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে ই কমার্স আইটেমও দিতে পারেন। এখন তারপরে কাস্টম জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এবার আমরা কাস্টম কি বানাবো, মাল্টিপল প্রোডাক্টের জন্য, মাল্টিপল প্রোডাক্ট আইডির জন্য, মানে মাল্টিপল, মানে আরেক ভাবে বলা যায় আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট বানাবো মাল্টিপল আইটেম আইডির জন্য, বা মাল্টিপল আইটেম মানে আইটেম নেমের জন্য। কোনটা নেবো? প্রথমটা হ্যাঁ, প্রথমটা। কন্ট্রোল দিলে হবে? হুম, কন্ট্রোলে সবগুলো হয়ে দেখা। সবগুলো চলে আসছে। আপনি ফাংশন থেকে সেকেন্ড ব্র্যাকেটটা পর্যন্ত ওটা টানেন না। হ্যাঁ, হ্যাঁ, আপনার, হ্যাঁ হয়েছে, এবার হয়েছে। এটা এখন কি করতে হবে? নিউতে যান। ভেরিয়েবল না, হ্যাঁ, ভেরিয়েবল। কাস্টম নিতে হবে আর কি। কাস্টম জাভাস্ক্রিপ্ট হ্যাঁ, কাস্টম জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ। কাজটা গিয়ে এখন হুম। এইগুলা কেটে দিতে হবে। কালের ব্যারিকেড গুলা কাটবো দোনোটাই। না 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 না, প্যাস করেন। হ্যাঁ, হ্যাঁ, এই এখানে এ, হ্যাঁ, এই এইখানে এই গিয়াটা করেন, কাটেন 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 কাটেন, এই কার্লি ব্যাগের দুইটা কাটতে হবে, কার্লি ব্যাগের দুইটা কাটতে হবে। হ্যাঁ, ওই আমি তো কোলন বললাম। চিহ্নের আগের কার্লি ব্যাগের দুইটা কাটতে হবে। আমি তো হ্যাঁ, বললাম এটা কাললে ব্যারিকেড বলে না কি বলে কি জানি। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর দুইটা কার্লি ব্রেসেস দেন। এই ই কমার্স আইটেম একটা নিছেন না, একটু আগে বানাইছেন না ই কমার্স আইটেম, ডিএলবি ওইটা কোথায়? এ, ডিএলবি ও যে ডিএলবি আইটেম নিছেন না, ওইটা দেন। এটা রে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, 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 এইটা, এইটা দেন। সেভ। হ্যাঁ, দেন। নাম কি দিব? সিজিএস লেখেন, কাস্টম জাভাস্ক্রিপ্ট, সিজিএস, সি এফ। এস, মাল্টিপল, একটা মাইনাস চিহ্ন বড় দেন। হাতের, বড় হাতের দিব। এম ইউ, হ্যাঁ, দেন। এম ইউ এল, মাল, মাল, মাল্টি না, ঠিক মাল্টি। হ্যাঁ, MULTI। তারপরে পি এল ই, হ্যাঁ, হ্যাঁ, মাল মাল্টিপল প্রোডাক্ট। আই, মানে আইটেম নেম, আইটেম নেম, ITEM। প্রোডাক্ট, প্রোডাক্ট নেমের, প্রোডাক্ট নেম একটা আচ্ছা, থাকে না? আচ্ছা, লেখেন, প্রোডাক্ট নেম লেখেন আপনি।
প্রোডাক্টস, এখন আবার আরেকটা করতে হবে। আরেকটা করেন। না না, আর তো লাগবে না মনে হয়। আরেকটা লাগবে, আইডি আইডি লাগবে। হ্যাঁ, আর লাগবে, আরেকটা লাগবে। আরেকটা লাগবে না। আপনি ডকুমেন্টে যান, ডকুমেন্টে দেখেন আরেকটা আছে। এটা নেই নাকি? এই দেখছেন আইডি? ও সরি, ভুলে গেছি আসলে। এটা অসুবিধা নেই, আমি আছি আপনার সাথে। আপনি খালি 2 মাস আমাকে চাঙ্গা রাখেন, আমি করে ফেলবো। তাই নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, যা করবেন করেন না, 5 ওয়াক্ত নামাজটা পড়েন। এখানে এটা কাটা দিতে হবে না? হ্যাঁ, কেটে দিতে হবে। বলেন এখানে কোনটা দিবেন, একটু আগে দিচ্ছেন যে। ওই ডিএলবি আইটেমস। এটা হ্যাঁ। ডিএলবি আইটেম নেমস, এটা দিছে আইটেম, আইটেমস। ওকে বস। সিজিএস, এটা নেই, প্রোডাক্ট নেমস নিয়ে থাকবো না, আইডিস। এটা আইডি, আইডি নেমের জায়গায় আইডিস লিখে দেন। আইডিএস। ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এবার ট্যাগ তৈরি করবো, আর এগুলো ভেরিয়েবল লাগবে না তো, দেন। এবার আমাদের আরেকটা জিনিস লাগবে, আরেকটা ভেরিয়েবল লাগবে। কেন? আমাদের পার্সেসের ওখানে একটা অর্ডার আইডি দিতে হয়, অর্ডার আইডি। পার্সেলটা পরে, হ্যাঁ। পার্সেলটা পরে, পার্সেল যাইলে পরে। আচ্ছা ঠিক আছে। বুঝেন না কেন? আগে মানে ইয়াতে যাই আর কি। আচ্ছা, এখন আচ্ছা ঠিক আছে। থেকে চলে আসলাম। এবার তাহলে নিন, মানে নিয়ে নিষেধ চেক আউট করে ফেলেন। থেকে চলে আসলাম, তারপরে নিউ। আমার আজকে সত্যি ভালো লাগতেছে না, মানে সরি, কোন থেকে কয়ে পড়ছি কি রে। এই ঠিক আছে, আপনি ঠিক জায়গায় আসছেন। ক্লিক করছি। নিচে নিচে নিচে। এই ফেসবুক পিক্সেল। কি রে? আচ্ছা, ও, আমরা তো ওইটাও করতে পারতাম, হইলে কোনটার জানি, ওই যে কপি কপি করে বসাইতে পারতাম না হলে। হ্যাঁ, কপি করে বসাতে পারবেন। দেন কপি করেন, বসান। ইনসিন চেক আউট, মানে আগে আসলে কপি করতে পারি না। হুম, কপি করে বসান। ভিউ কন্টেন্ট তাহলে কপি করতে হবে, ভিউ কন্টেন্ট। এই যে মানে শর্টকাটে কাজ করে, ভিউ কন্টেন্ট কপি করতে হবে, তাহলে অ্যাড টু কার্ট না, ভিউ কন্টেন্ট। হ্যাঁ, বিয়ে কন্টেন্ট কপি করুন। যেহেতু এখানে প্যারামিটার গুলো তাহলে অনেকই আছে তো। হ্যাঁ, বিয়ে আহ, কন্টেন্টটা কপি করুন। পি, তারপর আচ্ছা, এটা আমরা লাস্টে করবো, এটা এটা মনে রাখেন তো। হ্যাঁ, হুম, তো এখানে এখন হ্যাঁ, কি দিতে হবে? এখানে এখন ইনিশিয়েট চেক আউট দিতে হবে। ধরাই দিলাম অবজেক্ট। এবার নটসেট ঠিক আছে, হাত দেওয়ার দরকার নেই, অবজেক্ট প্রপার্টিসে হুম, এই যে এগুলা এখন পাল্টাইতে হবে, প্রোডাক্টটা ঠিকই থাকবে। হ্যাঁ, তো তিনটা জিনিস পাল্টাইতে হবে এখানে। কি পাল্টাইতে হবে? ভ্যালু, এই যে প্রাইসটা পাল্টাতে হবে, এই তিনটাই পাল্টাইলে দ্যাটস এনাফ। হ্যাঁ, তো এগুলা কেটে দেখি, কন্টেন্ট নেম হবে সিএসজি হ্যাঁ, উইথ মাল্টিপল, ওইটা তো হ্যাঁ, এখান থেকে সহজ হবে, সিজেএসসি মাল্টিপল এই প্রোডাক্ট নেমস, এটাই তো। হ্যাঁ,
নেম বানান ভুল হয়েছে। হ্যাঁ, নেম বানান ভুল হয়েছে, NAMES হবে। এটা সমস্যা হবে কি? না, এটা কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে কাটবো না, কিভাবে? আপনি আগেরটা কাটেন। ডিএলবি আইটেম নেম যেটা আছে এটা কাটেন। এটা ঠিক আছে। এটা কাটেন। কন্টেনার এটা হবে মাল্টিপল। এটি মাল্টিপুল আইডি এটা, মানে অনেকগুলো আর কি না? হ্যাঁ। ভ্যালুর জায়গা হবে, ভ্যালুর জায়গা হবে ভ্যালুর জায়গায় ই কমার্স ভ্যালু হবে। হ্যাঁ, ই কমার্স ভ্যালু বলতে ওই তো আমরা ওটারে কি বলছিলাম, ওই ডিএলপি। ডিএলবি বেরো দিয়েছি আমরা আচ্ছা, এইটা। ডকুমেন্টে কিন্তু ডকুমেন্টে কি বলছে? ডকুমেন্টে দিছে নি এটা? হ্যাঁ, ডকুমেন্টে, ডকুমেন্টে দিছে। ওই নিচে যান, নিচে, 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 এই ডিএলবি বেলুন দেখছেন? ওটা বলছে। আল্লাহ, আজকে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি আসর এখন কয়টা বাজে? এই 4:55। চারটে বাজে না, আচ্ছা ততক্ষণে শেষ হয়ে যাবে গে। আর আচ্ছা। বেশি কাজ নেই। হুম, আপনি নামাজ পড়ে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, আমার আমার তো ধরেন আমি উপর থেকে নিচে নামলে হয়ে যাবে শুধু। হুম, আমার মানে সুযোগ ভালো, বুঝছেন? হুম। আচ্ছা, আপনি যাই হোক, আজানও দেন? আজান নাকি অন্য কেউ দেয়? অন্য একজন দিয়ে দেয়, আছে লোক আছে, তারপরেও তো আমার ওই থাকতে হবে। আচ্ছা, এখানে না বলি এগুলো। আচ্ছা, সরি সরি। হ্যাঁ, আচ্ছা, এই যেহেতু এটা মানুষে দেখবে তো অনেকে, ও, ইউটিউবে ছাড়বো তো, আচ্ছা। এই ভ্যালুর জায়গায় ডিএলবি। ডিএলবি বেলুন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, কারেন্সি তো লাগবে না, টিকার চেঞ্জ করলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এবার টিকিট চেঞ্জ করতে হবে। সরি, নিজেই ভুল করি। এখানে চেঞ্জ কি হবে? ইনিশিয়াল চেক আউট, আমরা বলি এটা হ্যাঁ, বিগ চেক আউট হবে। হ্যাঁ, বিগিন চেক আউট দেন। এটা ইনিশিয়াল চেক আউট কে বলে? এই ইনিশিয়েট চেক আউট বলে যে ফেসবুকের ভাষায়, আর বিগিন চেক আউট বলে যে জিএফওর এর ভাষায়। আমরা টিকার গুলি রেডি করছি যে জিএফওর এর ভাষায়। তো এখন এই নামটা তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই ভদ্রলোককে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ। এখানে আর কি হবে? ভিউ কন্টেন্টের জায়গায় ইনিশিয়েট চেক আউট লেখেন। ইনিশিয়েট চেক আউট। চেক আউট না? হ্যাঁ, ইনিশিয়েট চেক আউট বানানো হলে INA। বড় হাতেরটা দিলাম। আই এম আই টি আই টি আই টি আই এ টি ই এ হ্যাঁ, ই টি দিয়ে চেক আউট। সি এইচ ডাবল ই কে সিএইচ ওয়াই, ই সি কে, CHECK, সি এইচ ই CHECK, এইচ ই সি কে, ও সরি, সি কে কে, OUT। টি। আচ্ছা, যাই হোক, দিলাম। ঠিক আছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো হ্যাঁ, আমাদের আর ঝামেলা নেই, পারচেসে কোনো ঝামেলা নেই বলতে গেলে নাকি? পার্সেসে কোনো ঝামেলা নাই। পার্সেসে একটা আপনার থেকে গিয়া রেডি করে আসতে হবে, মানে অর্ডার আইডি। ওইটা ওইখান থেকে করে ফেলবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এটা এখন তো করবো। আগে তাহলে আপনি ইনিশিয়েট চেক আউটটা কপি করেন। এই বিন চেক আউটটাই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 1 ঘন্টাতে আমরা এটার ভ্যালু পাই, যদি শুধু ব্রাউজার সাইট কোনো বাংলাদেশে কেউ যদি এটা করে দেওয়া হয়, ভ্যালুটা কত আসবে মিনিমাম? এটা বাংলাদেশে কাউকে করলে মানে দেয় 4-5 হাজার টাকা দেয়। তাহলে আমরা দেখেন, মস্কারি, আমরা যদি বাংলাদেশেও কাজ করি কি কর? হ্যাঁ,
না, এটা মানে হাসি মস্করি করতেছি না। বাংলাদেশে যদি ধরেন আমরা এই প্রথম অবস্থায় তো আমরা মার্কেটেও কাজ করবো, ঠিক আছে, বেশিক্ষণ লাগতেছে না, আমরা তো আরো এক্সট্রা হয়ে যাবো আস্তে আস্তে। কিন্তু আমরা হুম। কিছু ক্লায়েন্টের এগুলা করে দিলে ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। এটাও করবো তারা ইনশাল্লাহ। আমরা আগে আমি ক্লাসগুলা কন্টিনিউ করার পরে, হুম। তারপরে আমরা এগুলো বিষয়ে আমরা হিডেন আলোচনা করবো আর কি, হিডেন টিপস এন্ড টিপস শেয়ার করবো। এখানে আরো কিছু কথা আছে বুঝছেন, যেটা আমি এখানে বলতে চাচ্ছি না এগুলা। ফেসবুক পেজের অ্যাকাউন্ট এটা পরে পাল্টাইন, আগে আপনি এই নিচের কাজগুলো করার। নিচের এটা ইনিশিয়েট চেকআউটের জায়গায় পার্সেস দেন। ওকে ডান। হ্যাঁ। দাঁড়ান, আগে এখানে টাইপ অফ কনসেপ্ট অবজেক্ট প্রপার্টি ভেরিয়েবল করতে হবে। এখন তো ভেরিয়েবল করতে হবে ওই যে অবজেক্ট প্রপার্টিসে যান। ভেরিয়েবল করতে হবে যে এখানে একটা অ্যাড প্রপার্টিতে যান। অ্যাড প্রপার্টি। এখানে অর্ডার আইডিটা পাঠাতে হবে আর কি না? হ্যাঁ, এখানে অর্ডার আইডিটা লিখেন। এটা কি ভেরিয়েবল করে নিলে ভালো হয়? এটা ভেরিয়েবল আমরা এবার এখান থেকে করব। অর্ডার আইডিটা এখানে দেওয়া নাই না? ও, দেওয়া আছে তো। আচ্ছা আচ্ছা। আপনি ই কমার্স ট্রানজাকশন আইডিতে মানে এই দুইটা জিনিস কপি করেন। এটাও কপি, এটাও কপি। এ, না না না, এই নিচে নিচে ভেরিয়েবল এখানে আসেন। এই হ্যাঁ যে এটা হ্যাঁ হ্যাঁ, এটা কপি করেন। এটারে আবার ইয়ে করতে হবে আলাদা আর কি, ভেরিয়েবল। তারপর ডিএলবি ট্রানজাকশন আইডি এটা কপি করেন। হয়েছে। যান ওখানে যান। ভাই কমন ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, এখানে পেস্ট করেন। কোনটা? অর্ডার আইডি দেন, অর্ডার আইডি। এখন এটা ভেরিয়েবল করে ফেলি না? হ্যাঁ, এটা এটা প্লাস চিহ্নতে দেন। ভেরিয়েবল প্লাস 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 আবার প্লাস। ভেরিয়েবল না? হ্যাঁ, ডাটা হ্যাঁ ভেরিয়েবল। না তাহলে এরকম। ভেরিয়েবল উপরে 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 উপরে। ভাই মাথা আমার আর বসে থাকতে ইচ্ছা ডাটা হচ্ছে লেয়ার ভেরিয়েবল, হ্যাঁ হ্যাঁ। না। তারপর পেজ দেন। এখানে কি দিব? ই কমার্স ট্রানজাকশন আইডি। ট্রানজাকশন আইডি, সেভ দেন। নেম। পেজ দেন, পেজ করেন, পেস্ট করেন। এটা কাটুন। পেস্ট। এটাই তো। পেস্ট করে হ্যাঁ ট্রানজাকশন আইডি, হ্যাঁ সেভ। আমরা এবার এখানে ভিতর থেকে করে ফেললাম। কিন্তু এখানে এটা ওই ইয়া করে ফেললাম আর কি। হ্যাঁ, এই দেখছেন চলে আসছে। আচ্ছা, দেখেন এবার। এবার মানে এবার নিচে যান, নিচে যান। নিচে ঠিক গিয়ে আছে, টিকার চেঞ্জ করেন। রাইট। এবার আপনি বকাবকি করেন, আমি একটু এটাকে তারপর এবার উপরে উঠেন, উপরে উঠেন। পার্সেসের ওখানে যান। একটা কথা বলি, পার্সেস ওখানে যান। এই নিচে পার্সেস এখানে, হ্যাঁ। হ্যাঁ, ক্লিক করেন। এইবার একটু রাখেন। আচ্ছা, আমাদের ডকুমেন্টে আমাদের মামুন সময় ভাই, আমাদের আমরা সময় আমাদের সময় মানে যাচ্ছে তো। আমরা শিখলাম যে কি কি শিখলাম, অ্যাড টু কার্ট শিখলাম, পেজ ভিউ শিখলাম, ভিউ কন্টেন্ট শিখলাম, ইনিশিয়েট এই চেকআউট যে শিখলাম, পার্সেস শিখলাম। কিন্তু শিখছি। আমাদের এখানে আরো যেগুলি আছে, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু ইট লিস্ট, মানে কমপ্লিট রেজিস্ট্রেশন, কন্টাক্ট, লিড, মানে স্টার্ট ট্রায়াল, সাবস্ক্রাইব, সাবমিট, অ্যাপ্লিকেশন, ক্লায়েন্ট যদি বলে তুমি আমাকে এগুলো করা দাও, এগুলো কিভাবে করবেন? আচ্ছা, ওটা ওই সময় দেখা যাবে। এগুলি করার জন্য আমাদের ভবিষ্যতে ফেসবুকের ডকুমেন্ট পড়তে হবে। ফেসবুকের ডকুমেন্ট পড়লে আপনি যেহেতু আজকে, আমরা যেহেতু আজকে এগুলি করে ফেলছি, মানে পরের এগুলি করা আমাদের জন্য আরো সহজ। ঠিক আছে। এগুলি আমরা ফেসবুকের ডকুমেন্ট পড়লে অটোমেটিক পেরে যাবো গা। আচ্ছা, আচ্ছা, আমার এখানে উদ্দেশ্যে নামটা চেঞ্জ করে বললাম, দিই। ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে। নামটা চেঞ্জ করে দিই না? এবার পার্সেস লেখেন। টি বড় হাতের দিই, ইউ আর টি এইচ এ এস ই হ্যাঁ এস ই। হ্যাঁ, অথবা পার্সেস। সেট আপও দেওয়া যায়, যেমন এস ই টি ইউ পি, টি ইউ পি এটাও দেওয়া যায়। তা দিলে আরো দেন, আপনার কোনো অসুবিধা নেই। দেন দেন। মিনিমাল মাস্টারটা। হ্যাঁ। তো ফাইনালি আমরা ওইখানে সবকিছু ফাইনালি আমাদের মোটামুটি প্রজেক্ট 2 ঘন্টার কাছাকাছি লাগছে।
মানে প্রজেক্ট ডান, এটাতে হ্যাঁ, ভ্যালুটা কত ভাই একটু বলে দেন তো, বাংলাদেশেও যদি যেটা কাজ করে আর বাইরে। বাংলাদেশে মিনিমাম 5-6 হাজার টাকা পাবেন। মানে না, ভালো কাস্টমার পাইলে, ভালো ব্র্যান্ড পাইলে 7 থেকে 8 হাজার টাকা পাবেন। আর যদি মোটামুটি নতুন 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 স্টার্ট করে কয়েকদিন ভালো করতেছে ওই ধরনের ব্র্যান্ড 5-6 হাজার টাকা পাবেন। আমরা আর একেবারে একেবারে ন্যূনতম যারা মানে নিজের বিবেক টিবেক বিসর্জন দিয়ে মানে টাকা ইনকামের জন্য মানে ক্লায়েন্টকে কম টাকায় সার্ভিস দেয়, ওরও 2-3 হাজার টাকা নিয়ে ফেলেন। কিন্তু এটা 2-3 হাজার টাকা সার্ভিস না, তাহলে এটা সাবমিট। শিখতে অনেক কষ্ট হয়েছে। এগুলি মানুষ বাংলাদেশে এতে মিনিমাম মানে 7 থেকে 8 হাজার টাকা নিলে মানে মন এটা সান্ত্বনা দেওয়া যায়। আমরা তাহলে সাবমিট, এখানে নাম কিছু দিব, একটা নাম দিয়ে দিই, ব্রাউজার সাইট ট্র্যাকিং, হয়ে গেল। ওকে ভাই আছেন? আছি আছি। তো এখানে সাবমিট দেওয়ার পরে যে মানে কিছু দেওয়ার পর যেমন ডিসক্রিপশন কিছু দিলে ভালো আর কি, তো আমরা ফাইনালি এখন এখানে পাবলিশ দিব। আসলে আমরা এতক্ষণ যে কষ্ট করে কাজগুলো করলাম এগুলো আসলে ঠিক আছে কিনা আমরা সেটা চেক করব। অনেক সময় সাবমিট দেওয়ার পরে দেখবেন যে সি ইভেন্ট ওইটা ওইটা ঝামেলা করে, মনে করবেন যে আপনার টিআর ঝামেলা হয়েছে, ভেরিয়েবল আপনাকে কিন্তু দেখাই দিবে। আমি আরেকবার এরকম ঝামেলা পড়ছিলাম। তো এখন আমাদের ফাইনালি সাবমিট দেওয়া শেষ, আমরা ওয়ার্ক পেজ যেখানে থাকেন এখানে ক্লিক করবেন। তো আমরা ইনশাল্লাহ তারপরে এই যে অ্যাডমিনে কিভাবে এগুলো আমরা নেক্সটে দেখাই, আজকে আমাদের সময় নাই, তো আমরা জাস্ট কাজগুলো করলাম, ডাটাগুলো আসলে যাচ্ছে কিনা রিভিউ করে আর আমরা আজকে সমাপ্ত করব। তো নেক্সট আমাদের, যেহেতু এটা প্রথম পার্ট ছিল, ব্রাউজার সেট ট্র্যাকিং আমরা একদম দেখিয়েছি, তো নেক্সট পার্টে আমরা সার্ভার সেট ট্র্যাকিং ইনশাল্লাহ ট্রাই করব। তো জাস্ট আমি এখানে, আমরা এখন এটাকে প্রিভিউ দিয়ে দিলাম, দেখি। আমরা এখন ডাইরেক্ট একদম পারচেস পর্যন্ত করে ফেলবো, তারপর আপনাদেরকে দেন দেখাবো। ওকে, সে দেখতে পাচ্ছেন আমাদের 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 এটা পিএসবিটা কিন্তু এই ট্যাগ এটা ফায়ার করছে, সরি কি বলে, এটা হয়েছে। মানে আমরা ভাই আপনি কি কিনবেন বলেন? আমি মরিচ কিনবো। আরে মরিস, মরিচের প্রতি এত ইন্টারেস্ট? যা যাই হোক, তো মরিস অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, তারপরে কি করব বলেন? ভিউ কার্ট, তারপর হ্যাঁ, ভিউ আরো কাট কর। মাল্টিপল আরো দুইটা প্রোডাক্ট নিতে হলে এরকম আচ্ছা, মধু কিনেন, মধু। টু কিনি। মধু অ্যাড টু কার্ট করলাম, এখন ভিউ কার্ট করে ফেলি। হুম। ভিউ কার্ট, ভিউ কার্ট, পার চেক আউট, অর্ডার, তো এগুলো অলরেডি দেয়া আছে এগুলো, তো আমরা অর্ডার করে ফেলি। হুম। সব কিন্তু এখানে ফায়ার হচ্ছে, মানে হচ্ছে যে কাজটা দেখা যাচ্ছে, ঠিক আছে না? থ্যাংক ইউ দিছে ভাইয়া, হ্যাঁ, হয়েছে। থ্যাংক ইউ এবার দিছে এখন। ট্যাগ এসিস্ট্যান্টে যান, হ্যাঁ, ট্যাগ এসিস্ট্যান্টে গেলে আমরা আমাদের সবগুলি ট্যাগ যে ফায়ার হয়েছে এই দেখাই দেন। আমাদের সবগুলি 5টাই ট্যাগই ফায়ার হয়েছে। আমরা দেখেন, এই- পেজ ভিউ ফায়ার হয়েছে, ভিউ আমরা কন্টেন্ট ফায়ার হয়েছে, অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, ইনিশিয়েট চেকআউট ফায়ার হয়েছে, পার্সেস সেট আপ ফায়ার হয়েছে। তার মানে আমাদের এতক্ষণের পরিশ্রম সফল হয়েছে। ফায়ার 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 লেখা উঠছে। তো এখানে পারচেসে ক্লিক করলে আলাদাভাবে ওই যে সাকসেস, হ্যাঁ। পারচেসে আপনি যদি আলাদাভাবে দেখতে চান, মানে হুম। আমার, আপনি এটা আরো ভালো আর কি। যেমন এখানে ভিউ, ভিউ কই দেখেন তো, ভিউ কন্টেন্ট কোথায়? আচ্ছা, ভিউ কন্টেন্ট নিচের দিকে থাকবে। অ্যাড টু কার্ডে যদি ক্লিক করি, আপনি যদি আলাদাভাবে দেখতে চান দেখতে পাচ্ছেন এই হ্যাঁ। যে সাকসেস, এই যে সাকসেস লেখাটা উঠলে এখানে যদি ক্লিক করেন এখন, এই যে ফায়ার দেখতে পাচ্ছেন, হুম। এটার কথা বলছিলাম এই সময়। আচ্ছা। তারপরে এখানে ভিউ আইটেম লিস্টে ক্লিক করলে তো ওগুলাতে নাই, পারচেস, পারচেস কই? তো যাই হোক, পার্সেস উপরে, পার্সেস উপরে। দেখছেন একটু একটু বলেন। আচ্ছা ওকে পেয়ে গেছি।
এই যে দেখেন আমাদের সবগুলা আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি কিন্তু, তো এই যে আমরা কিভাবে দেখতে পাচ্ছেন, এই যে আমরা সবগুলো এই যে ওরা হুম, যা করছি এখানে, যে হুম। কি কি করছি, সবগুলো সুন্দরভাবে কিন্তু আমরা আসলে কাজটা সম্পন্ন করতে পারছি। তো এইটা যদি আপনি বাংলাদেশে কাজটা করে দেন ভাই, যার দাম, ভাই তো বললো কত টাকা বলেন তো ভাই, আবার লাস্ট ফিনিশ দিয়ে 7 থেকে 8 হাজার টাকা। 7 থেকে 8 হাজার টাকা। আর বাইরের রাষ্ট্রে যদি শুধু ব্রাউজার সেট ট্র্যাকিং করে দেন তাহলে এই মানে মানে মিনিমাম তো মানে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 12 থেকে 13 হাজার টাকা তো পাবোই পাবো। দেখেন ভাই, তাহলে দেখেন শিখবেন না কি করবেন। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা দুটোটা, যেটা বলে জিএফ সার্ভাস, ফেসবুক কনভার্সন এপিআই, জিএফ সার্ভাসের ট্র্যাকিং, আমরা যদি এগুলো একসাথে, এগুলো যদি একসাথে করে দিই তাহলে সেক্ষেত্রে মানে প্রথমে ধরেন আপনি একজন ক্লায়েন্ট পেলেন, ওকে এটা দিলেন, দেওয়ার পরে এখন বলবেন যে মিস্টার এই যে দেখেন আপনার এগুলো তো সব ঠিক আছে, আপনি যদি আরো ভালো ডাটা পেতে চান তাহলে সার্ভার ইয়েটা করেন, ফেসবুক কনভার্সন এপিআই করেন, দিয়ে এভাবে করে ওর থেকে আরো ইচ্ছে করলে $200-300 ইনকাম করার কোনো ব্যাপার না, ঠিক না বস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট, আচ্ছা ওকে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা একদম ফাইনালি কাজটা সম্পন্ন করতে পারছি। তো আহ, আমাদের সাথে ছিলেন, যে আমরা একটু লাস্টে স্ক্রিন টপ করে দিই। তো অনেক কষ্ট হয়েছে বলতে গেলে। রেকর্ডিং অফ করছেন? না, রেকর্ডিং চলুক, আমরা এখন লাস্ট ভিডিওতে দেখতেছি একজন একজনকে। এতক্ষণ আমি আচ্ছা। দেখিনি বাইকে, আমি আমার কাজে ছিলাম। তো আসলে খুব ভালো লাগলো। তো এভাবে আলহামদুলিল্লাহ আমরা যে এখন যে প্রজেক্টটা দেখাচ্ছি, তা আমরা আপনারা চাইলে কিন্তু এটা দেখে দেখে যদি এভাবে করে দেন লিস্ট করে, হ্যাঁ, পেয়ে যাবেন। কিন্তু এটা মাথা খাটাতে হবে, বুঝতে হবে। কিন্তু এখানে আবার অনেক ব্যাপার স্যাপার আছে, তো এগুলো আমরা এখানে বলবো না। ঠিক আছে, তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সাকসেসফুলি একজন ওয়েব অ্যানালিস্ট ট্র্যাকিং আচ্ছা, ঠিক আছে। হেল্পার হতে পারি, যাতে মানুষকে অনেক কিছু, যাতে আমরা কোনো সময় নিজে এজেন্সি করে মানুষকে শিখাইতে পারি আর কি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে কিন্তু ভাই, এটা প্রথম পার্ট শেষ, তো নেক্সট পার্টে আমরা ফেসবুক কোনটা দেখাবো, কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই। আচ্ছা, ফেসবুকে পিক্সেলের ডাটা গুলো খেলো, এগুলো এগুলো মনে রাখলেন না কেন ভাই? আচ্ছা। ভাই 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 একটু মনে রাখবেন না? আচ্ছা যাই হোক, আমরা এখানে জাস্ট একটা রিফ্রেশ দিয়ে নেব। টেস্ট ইভেন্টে ক্লিক করলে আপনি এখানে এখন টেস্ট করা যাবে কিনা, আচ্ছা নিচেরটা আসবেন। নিচেরটা আসার পরে এখানে ওয়েবসাইট ইউআরএলটা দেন। এটা এটা কি ঠিক আছে? রাইট। আচ্ছা, এটা তো আবার ঘটনা ঘটাইতে হবে, টেস্ট ইভেন্টে দিলে আসবে, এখন আসবে না মনে হয়। আচ্ছা বাদ, আমরা ওভারভিউ দিয়ে দিতে হবে। ওভারভিউ দেন হচ্ছে ভাই আসবে, খুবই, হ্যাঁ। আসবে, আসবে, আসবে। একটু একটু সময় লাগবে। আচ্ছা, তো ঠিক আছে, এটা দেখাবো পরে, সার্ভার কনভার্সন এপিআই যে যে সময় করবো সবগুলো একসাথে দেখা দিব। তো আজকে আর সময় নেই, খুব খারাপ লাগছে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।